আশা করি সবাই ভালো আছি। তো আমাদের আলোচনার টপিক মানে আমাদের যে টপিক চলতেছিল ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি চলতেছিল, তাই না? ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি কত নম্বর টাইপ? হ্যাঁ, 13 নম্বর টাইপ। ইফিসিয়েন্সি মানে 13 নম্বর টাইপ। এখন 12 নম্বর বলতে তোমাদের ওখানে 21 নম্বরটা ফলো করা, 19 নম্বর, সরি 12 বলতে তোমাদের 19। হ্যাঁ, না খুবই ছোট্ট ম্যাথ, বইতে শুধু শুধু পেঁচাইছে অনেক, আমরা এত বেশি পেঁচাবো না, একদম ছোট ম্যাথ, ঠিক আছে? ঠিক আছে, দেখো বলছি 300 কেভিএ, ঠিক আছে? রেটেড কেভিএ কত? 300। ওকে, a 300 kVA single phase transformer is designed have a resistance of 1.5%. That means R per unit, এই মিউট করো, 0.015, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি অফ, এই মিউট করো না কেন কেউ, প্রবলেম হয়তো। আব্দুল আলিম ভাইকে প্রবলেম করা যাবে না। আচ্ছা, তারপর বলছি কি ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি অকার্স এট এ লোড অফ 180 কেভিএ। তার মানে যখন লোডের পরিমাণ 180 তখন ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি হয়, তখন কি হয়? ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এটা মাথায় রাখলাম, পরে আসি। তারপর বলছে ফাইন্ড ইটস ইফিসিয়েন্সি when supplying load full load, power factor 0.8, lagging at a normal voltage and normal frequency। তার প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো, আর পার ইউনিট এবং কি এস, আর পার ইউনিট এবং কি এস রেটেড। তো আর পার ইউনিট আছে এখান থেকে, তুমি আর পার ইউনিট আছে এখান থেকে তুমি বের করতে পারো, কপার লস বের করতে পারো, ফুল লোড কপার লস। কেন? কারণ আমরা বলেছি এর আগে যে পার্সেন্টেজ বা পার ইউনিট কপার রেজিস্ট্যান্স যে কথা, পার ইউনিট কপার লস কি সেম কথা। তো পার ইউনিটের সাথে যদি বেস গুণ দিয়ে দাও তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাকচুয়াল হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পিসিইউ পার ইউনিট মানে 0.015। তাহলে পিসিইউ অ্যাকচুয়াল মান কত হবে? 0.015 ইনটু কত? 300 দিলে আমাদের কত আসবে বলো? 4.5 কিলোওয়াট। এই যে কপার লস বের হয়ে গেল, ঠিক আছে? এবার প্রশ্ন বলছে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি সময় লোড কত? 180। তো ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি সময় লোড যদি 180 হয় তাহলে এক্স অর্থাৎ ফ্র্যাকশন অফ লোডের পরিমাণ কত হচ্ছে বলো? যে কেভিএ, কেভিএ বাই কেভিএ রেটেড। কেভিএ মানে কত? 180, রেটেড কেভিএ কত? 300। তাহলে এক্স এর মান কত আসছে আমাদের? 0.6। এক্স এর মান কত আসছে আমাদের? 0.6। তো দেখো আমরা জানি যে এট এ ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কন্ডিশন, এট এ ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কন্ডিশন মানে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি সময় একই না, তাহলে আগে যেগুলো করছে সেম টাইপ, কোনো ভিন্ন না। হ্যাঁ, এট এ ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কি? যে কপার লস কার সমান? কোর লসের সমান। কপার লস কার সমান? কোর লসের সমান। তখন দেখো এই যে কপার লস, এইটা পরিবর্তন কি লেখা যায়? যে এক্স স্কয়ার পিসিইউ ইকুয়াল টু কি? পি আয়রন লস। তাহলে পি আয়রন লস ইকুয়াল টু কত আসছে? এক্স স্কয়ার, এক্স এর মান কত? 0.6 স্কয়ার ইনটু পিসিইউ, পিসিইউ কত? 4.5। তাহলে আয়রন লস ইকুয়াল টু কত আসলো? আয়রন লস আসলো 1.62 কিলোওয়াট। তাহলে দেখো আমরা ফুল লোড কপার লস পেয়ে গেছি, আয়রন লসও পেয়ে গেছি। বলো, এটা হচ্ছে জানার মেন বিষয়, বাকি তোমরা নিজেরাও পারবা, তোমায় করে দেবো, সমস্যা নাই। আগে বলো এই যে এতটুকু করেছি এটাতে সমস্যা আছে কিনা কারোর? 12 নম্বর তো করাইতেই চাইনি, শুধু শুধু ধরলাম আমি। আমি তো 13 নম্বর কথা চাইছিলাম, দাগান রয়েছে 13 নম্বর। আচ্ছা যাই হোক, হ্যাঁ সমস্যা নেই, আসলে এটা করে দেওয়ার ইয়ে ছিল না, কথা ছিল না। হুম, তাহলে এবার এবার প্রশ্নে আবার সংযুক্ত করে দিচ্ছে কি বলতো, যে ফুল লোড, ফুল লোড মানে এক্স ইকুয়াল টু কি? 1। আচ্ছা ওকে, পাওয়ার ফ্যাক্টর কত বলেছে প্রশ্নে? পাওয়ার ফ্যাক্টর বলেছে 0.8। ওকে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ইফিসিয়েন্সি বের করো। যদি ফুল লোড হয় এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 হয় তাহলে ইফিসিয়েন্সি বের করো। তো আমরা আগে থেকে জানি যে এট এনি লোড ইফিসিয়েন্সি, এট এনি লোড ইফিসিয়েন্সি মানে কি? যে পি আউট ইনটু এক্স ডিভাইডেড বাই পি আউট ইনটু এক্স প্লাস পি আয়রন লস প্লাস কি? এক্স স্কয়ার পিসিইউ এক্স, এক্স স্কয়ার পিসিইউ এক্স, সরি এক্স স্কয়ার পিসিইউ, এক্স স্কয়ার পিসিইউ, তাই না? তো দাও এট এনি লোড এফিসিয়েন্সি ফুল লোড, তাহলে পি আউট, পি মানে কি? এস কস টাকা, এস এর পরিমাণ কত? 300 ইনটু কস টাকা কত? 0.8, এই হচ্ছে পি, আর এক্স এর মান কত? 1 ডিভাইডেড বাই পি নট এক্স মানে 300 ইনটু 0.8 ইনটু 1 প্লাস আয়রন লস, আয়রন লসের পরিমাণ কত বলো তো? 1.62, 1.62। তারপর এক্স স্কয়ার পিসিইউ, এক্স এর ভ্যালু কত? 1 স্কয়ার, পিসিইউ, পিসিইউ কত? 4.5 কিলোওয়াট, 4.5 কিলোওয়াট ইনটু কত? 100 দিলেই তোমার এফিসিয়েন্সি চলে আসবে 97.51%। আসলে এটা করাইতে চাই নাই, অপ্রত্যাশিতভাবে এটাই ধরে ফেলছি। দেখো ধরে ফেলছি, করে দিলাম। দেখো তো সমস্যা আছে কিনা কারোর? সমস্যা থাকার কথা না, তবুও নাই। ওকে, তাহলে মুছে দিলাম, ঠিক আছে? 13 নম্বরটা দেখো, অর্থাৎ 20 নম্বর, 13 মানে 20, ঠিক আছে? বলছি 500 কেভিএ, ঠিক আছে? রেটেড ভ্যালু কত? 500 কেভিএ। ওকে, এই 500 কেভিএ 230 বাই 13.8 কেভি, 230 বাই 13.8 কেভি সিঙ্গেল ফেজ পাওয়ার ট্রান্সফর্মার হ্যাজ এ পার ইউনিট রেজিস্ট্যান্স, হ্যাজ এ পার ইউনিট রেজিস্ট্যান্স, তার মানে আর পার ইউনিট কত? 1%, মানে 1%, তাই না? তাহলে 0.01, 0.01, ঠিক আছে? পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স অর্থাৎ এক্স পার ইউনিট কত আছে? 0.05, ঠিক আছে? আচ্ছা, দ্য ওপেন সার্কিট টেস্ট পারফর্ম অন এ লো ভোল্টেজ সাইড অফ দ্য ট্রান্সফর্মার ফুল লোডেড অফ দ্য ট্রান্সফর্মার নো লোডেড, নাকি এখানে একটু মিস্টেক গেছে? হ্যাঁ, এটা পরে দেখবেন আমি। দ্য ফলোইং ডাটা, ঠিক আছে? ওপেন সার্কিট টেস্টে ফলোইং ডাটা দেওয়া আছে কি দেখো, ভিওসি কত? 13.8 কেভি, আইওসি হচ্ছে 21.1, না ওটা হবে 15, ঠিক আছে? পরে ঠিক করে দেবো আমি, সমস্যা নেই, 15 এম্পিয়ার। পিওসি হবে এটা 44.9 কিলোওয়াট, ঠিক আছে? 44.9 কিলোওয়াট। এই ডাটা আমাদের দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই নাম্বারটা কেটে দাও, এই নাম্বারটা সলিউশনের প্রয়োজন নাই, করলে কোনো সমস্যা নেই, করাইতে আছে এখানে। আমি বি নাম্বার থেকে শুরু করবো। তো বি নাম্বার কি বলেছে? বি নাম্বার বলেছে ইফ দ্য ভোল্টেজ রেগুলেশন অন দ্য সেকেন্ডারি সাইড 13.8 এর পাওয়ার ফ্যাক্টর অ্যাপ্লাইড এত। বি নাম্বারটা, ঠিক আছে? বি নাম্বারটা কি? যদি লোডে 500 কিলোওয়াট থাকে, যদি লোড কত হয়? 500 কিলোওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 হয়, তবে ভোল্টেজ রেগুলেশন বাই করো, তবে ভোল্টেজ রেগুলেশন এবং এফিসিয়েন্সি বাই করো, ভোল্টেজ রেগুলেশন এবং এফিসিয়েন্সি। তাহলে দেখো তো আউটপুট পাওয়ার দেওয়া আছে, তাহলে আউটপুট আমরা এস বের করতে পারি। আউটপুট এস মানে কি? পি ইনটু কস্ট, পি কত? 4000, কস্ট কত? 0.8, তাহলে আউটপুট কত হচ্ছে? 5000। আউটপুট দেখো 500,000 কেভিএ। তার মানে বি নাম্বার রেটেড লোডে চলতেছে। তো রেটেড লোডে যদি চলে তাহলে এক্স এর মান কত? যে কেভিএ বাই কেভিএ রেটেড, কেভিএ কত? 500, রেটেড কেভিএ কত? 500 মানে 5000, সরি ক্যালকুলেট কত? 1। তার মানে ফুল লোডে এফিসিয়েন্সি বের করতে বলছে। ফুল লোড কথা বলে দিছিল না, লোড দেওয়া ছিল, সেখান থেকে বের করে দেখলাম যে ফুল লোড এটা, ঠিক আছে? ফুল লোড এফিসিয়েন্সি বের করতে বলছে, যেখানে পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর মান জাস্ট 0.8, তাহলে সাইন থিটার মান কত হবে? 0.6। তো বের করে এফিসিয়েন্সি তোমরা জানো, এগুলো করে দেওয়ার মতো না, ঠিক আছে? এগুলো তোমরা সবাই শিখছই, যে এক্স পার ইউনিট প্লাস কস থিটা
স্কোয়ার প্লাস এক্স এক্সেল, এক্স মানে ফ্র্যাকশন অফ লোডিং আর এক্সেল মানে কি পার ইউনিট রিঅ্যাকটেন্স, ঠিক আছে, প্লাস কি সাইন থিটা, এখানে তো প্লাস মাইনাস হবে, যেহেতু ল্যাগিং এখানে প্লাস, লিডিং হলে মাইনাস, স্কোয়ার মাইনাস 1, এটা সূত্র আমরা আগে থেকে দেখতেছি, তাই না? তাহলে মানটা বসাই দাও, এক্স এর মান বসানোর দরকার নাই, কারণ এক্স এর মান যেহেতু 1, বসালেও যে কথা, না বসালেও কি সেই কথা। 0.05 প্লাস 0.6 স্কোয়ার মাইনাস 1, তাহলে কত আসবে দেখো, 0.0385, অর্থাৎ 3.85% অ্যান্সার, শেষ। তারপরে ইফিসিয়েন্সি বের করতে বলছে, তো ইফিসিয়েন্সি বের করবো আমরা, সমস্যা নাই, ইফিসিয়েন্সি বের করবো, ঠিক আছে, ওকে। তো এখন দেখো টেস্ট করা হয়েছে কত, 13.8, ভোল্টেজ কত 13.8, কারণ এর ভোল্টেজ সেম আছে, তাহলে নতুন করে কোড বের করার প্রয়োজন নাই। তাহলে কি করবে এখন, কপার লস, কপার লস কই থেকে বের করবে, সেম আগের ম্যাথের মতো, সেম আগের ম্যাথের মতো, যে পিসিইউ পার ইউনিট ইনটু কি বেস মানে কত 5000, তাহলে পার ইউনিট কপার লস কত চলে আসবে আমাদের 50 কিলোওয়াট, সরি ফুল লোড কপার লস কত আছে 50 কিলোওয়াট। আমাদের লোড কি ফুল লোড না, ফুল লোড ইফিসিয়েন্সি বের করতে বলছে, তাহলে এখন সরাসরি লিখে দিতে পারি আমরা যে 5000 গুণন 0.8 ডিভাইড বাই বা 4000, সরাসরি প্রশ্ন দেয়া আছে, তাহলে 4000 দাও, 4000 প্লাস 50 প্লাস 44.9 ইনটু কি 100 দিলেই অঙ্ক শেষ, 97.68%, বইতে শুধু শুধু বড় করছে, শেষ। ও হ্যাঁ ভাগ হবে, এই যে এইগুলো আসলে কেন যে ধরলাম বলো, ফ্র্যাকশন অফ লোড কি লিখছিলাম ভুলে যাও রে, খালি মাথায় তো ঘন ঘন, ভিএ বাই মানে ভিএ লোড, ঠিক আছে, ডিভাইডেড বাই ভিএ কি রেটেড, অথবা আই লোড কারেন্ট ডিভাইড বাই আই কি রেটেড কারেন্ট। আচ্ছা মুছে দিলাম, হ্যাঁ এগুলো চাষ করে দিবা, এগুলো তোমরা নিজেরাই পারবা, কিন্তু এমনিতে একটু ধরে দেওয়া, হ্যাঁ যদি সলিউশন থাকতো তাহলে এগুলো করে দিতাম না আমি, যেহেতু সলিউশন করি নাই, করার টাইমও নাই, সেজন্য তোমাদের করেই দিচ্ছি, যে মুখে মুখে যেটা করবো সলিউশনও। দেখো 14 নম্বরটা মানে 21 নম্বরটা এটা তোমরাও পারবা, এটা আমি না করে দিই, হ্যাঁ 21 নম্বর করে দিতে হবে, দেখো তো। আচ্ছা দাও করে দিই, 14 করে দিতে হবে, ওই যে হ্যাঁ পার ইউনিট রেজিস্ট্যান্স আছে, তার সাথে পার ইউনিট রেজিস্ট্যান্স আছে, তার সাথে এই 100 গুণ দিলেই কপার লস চলে আসবে, আবার পার ইউনিট লিকেজ, পার ইউনিট কি আছে কোর লস আছে, পার ইউনিট কোর লসের সাথে রেটেড কেভিএ গুণ দিলে কি ফুল মানে কোর লস চলে আসবে, শেষ। তার যে ইফিসিয়েন্সি কত পার্সেন্ট, 70% লোড, তার মানে এক্স এর মান কত 0.7, করে দিতে হবে, বলো তো করে দিতে হবে, কারণ করা লাগবে, লাগবে না, বুঝি নাই। তুমি আসলে তোমার ব্রেনের কথা কি যে বলবো, পার ইউনিট মানে কি অ্যাকচুয়াল বাই বেস, আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি কি আসতেছে পার ইউনিট ইনটু কি বেস, মানে বেস যদি দেওয়া না থাকে, পাওয়ার সিস্টেম কি বলছিলাম, যদি বেস দেওয়া না থাকে তাহলে মেশিনের রেটিংটা কি ধরবো, বেস ধরবো না, ইসমান কি বুঝছো এবার, কতবার এগুলো করাইছি বলো তো, তোমার হাতে কাছে পারলে আমি রোজ রোজ কি লিখতাম, বুঝছো। আচ্ছা ওই হাতে কাছে নাই, এটা করতে হবে বলো তো, এগুলো করতে হবে, এই করতে হবে করতে হবে বলতে বলতে এরকম করাই হয়ে যেত। পার ইউনিট কোর লস 0.45 পার ইউনিট কপার লস বা রেজিস্ট্যান্স লস, একই কথা, পার ইউনিট কপার লস বা রেজিস্ট্যান্স লস বা পার ইউনিট রেজিস্ট্যান্স কথা কিন্তু একই, কত 0.0146, আর কি আছে ও দেখার আমাদের সময় নেই, বাদ দেখি সমস্যা নাই, এটা কি পার ইউনিট রেজিস্ট্যান্স, আবার পার ইউনিট রিঅ্যাকট্যান্স আছে কত 0.0338, ঠিক আছে না। আচ্ছা তাহলে এখান থেকে বের করতে বলছে কি ইফিসিয়েন্সি, কি বের করতে বলছে ইফিসিয়েন্সি বের করতে বলছে, তাহলে আমাদের কি নাও কোর লসটা বের করে নাও কি 0.45 ইনটু বেস, বেস মানে রেটেড কেভিএ, যেহেতু প্রশ্নে কোনো কিছু বলা নাই, তাহলে কত আসতেছে, ও পার্সেন্টেজ ছিল, এটা একটু ভুল হয়েছে, 0.45%, হ্যাঁ তাহলে যদি পার ইউনিট কত 0.0045 হবে, আচ্ছা তাহলে কত আসবে 0.45 কিলোওয়াট, পার ইউনিট কপার লস কত হবে যে 0.0146 ইনটু 100, তাহলে কত আসবে 1.46 কিলোওয়াট, শেষ। ইফিসিয়েন্সি ফুল লোড ইফিসিয়েন্সি প্রশ্ন বলছে না, সরি ফ্র্যাকশন অফ লোড দিয়েছে কত 0.7, তাহলে দিয়ে দাও ইফিসিয়েন্সি, যে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে না, হ্যাঁ দেওয়া আছে কত 0.8, সেম আগের ম্যাথটা, হ্যাঁ যে 100 গুণন 0.7 গুণন 0.8 ডিভাইডেড বাই 100 গুণন 0.7 গুণন 0.8 প্লাস আয়রন লস 0.45 প্লাস কপার লস 1.46 ইনটু কি 100, তাহলে আমাদের ইফিসিয়েন্সি চলে আসবে কত 97.96%। আর এখান থেকে রেগুলেশন বের করতে পারবো না, আসে রেগুলেশন কি যে রুট ওভার এক্স ইনটু আর পার ইউনিট প্লাস কস থিটা স্কয়ার মাইনাস সরি প্লাস এক্স ইনটু এক্সএল পার ইউনিট প্লাস সাইন থিটা স্কয়ার মাইনাস কত 1 দিয়ে দিলে কত আসবে 2.245%, যদি রেগুলেশন বের করতে বলতো বা প্রশ্ন আমি রেগুলেশন বের করতে বলেছি। দেখো হুবহু সেম ম্যাথ, হ্যাঁ 12 13 14 হুবহু সেম, মানে 19 20 21, ওহো হ্যাঁ হ্যাঁ, এখানে তো মিলে গেল কেন, এটা তো ফুল লোড কপার ছিল তাই না, তাহলে 0.7 স্কয়ার ইনটু 1.46, ইসমাইল করো একটু, আমি আগে করেছি মিলে গেল কেন, মিলে কথা ছিল না তো, 100 ইনটু 0.8 ইনটু 0.7 ইনটু 0.45 পয়েন্ট স্কয়ার ইনটু 1.46, 97.96, ঠিক আছে, আমি আগের বার ওই ভুল করছি, ঠিক আছে আনসার, আমি ক্যালকুলেশন ভুল করছি, না বসে ক্যালকুলেশন করছি, শেষ। দেখো বইয়ের তুলনায় দেখো আমাদের বইয়ের তুলনায় আমাদেরটা সহজ, মানে সলিউশন যেটা তার তুলনায় আমাদেরটা সহজ, আমরা সবসময় এক দাসে করতেছি, কোনো নতুন কোনো সূত্র নাই, নতুন কোনো সূত্র নাই, পয়েন্ট করতেছি না, পাওয়ার সিস্টেম যেরকম ভাবে করছে হুবহু সেরকম, পাওয়ার সিস্টেমের জন্য একরকম, মেশিন ট্রান্সফারের জন্য একরকম পয়েন্ট করতে হবে কেন, সব বেলায় একই, ঠিক আছে, সবার বেলায় কোনো চেঞ্জ নেই।
তাহলে এখন দাঁড়াও, 17 18 ওদিক কত গেল, 14 14 করে দাঁড়াও 15 16, 17 করা লাগবে না, 18 করা লাগবে না, 19 বাদ, 19 করা লাগবে না, 20 তো তোমাদের কাজ, 21 21 মানে 18 বের করো, 21 মানে 18 বের করো। এবার আসো, হ্যাঁ এখানে একটা বোঝার ম্যাথ আমরা খুব ধীরে ধীরে করবো, এই ম্যাথটা বুঝতে হবে, যেটা 21 মানে 18 এ, তোমাদের আগে সিরিয়াল 18, হ্যাঁ 21 এ তোমাদের 18 এ ধরো। প্রশ্ন কি বলেছে দেখো, যে অ্যাস ইকুয়াল টু 75 কেভিএ ভোল্ট রেশিও, রেশিও কত 46/230, তার মানে এই ইকুয়াল টু কত 46/230 হলে কত হচ্ছে 20, রেশিও কত 20। ওকে, ফ্রিকোয়েন্সি কিছু বলতেছো, ফ্রিকোয়েন্সি কত 10 হার্টজ। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে দেখো কি, যে ভিওসি 289 ভোল্টেজ, আইওসি 10.3 অ্যাম্পিয়ার, পিওসি 521 ওয়াট, তারপরে ভিএসসি 160 ভোল্টেজ, তারপরে আইএসসি 16.3 অ্যাম্পিয়ার, তারপরে পিএসসি 1200 ওয়াট। ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, ঠিক আছে। আচ্ছা ওকে, আমাদের বের করতে বলছে এখানে ডিটারমাইন দ্য কোর রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স আরসি, এন্ড এক্সাইটেশন রেজিস্ট্যান্স মানে এক্সসি, এন্ড দ্য ভোল্টেজ রেগুলেশন এন্ড এফিসিয়েন্সি এট 0.75 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। যাও আমাদের আরসি এবং এক্সএম উভয় বের করতে বলছে, তাহলে আমরা উভয় বের করে নিব, কোনো সমস্যা নেই। কথা আমরা সার্কিটটা ডিজাইন করে নেব, আমরা সার্কিটটা কি করে নেব, ডিজাইন করে নেব। তো চলো সার্কিট ডিজাইন, শর্ট সার্কিট ওপেন সার্কিট থেকে কিন্তু সার্কিট ডিজাইন শিখেছি আমরা, তবু আরেকবার করে দিব চলো। আচ্ছা, তো থিটা ওসি মানে কি, যে cos ইনভার্স আগে দেখাইছি, এখন একবার করে দিচ্ছি। cos ইনভার্স কত 521/289 ইনটু 10.3 ইকুয়াল টু কত আসবে 80। এই শর্টকাট করলাম, সমস্যা আছে না কারো? যাই হোক, এটা তো সমস্যা আছে কিনা কারো বলো তো। আচ্ছা তবু একটু বলে দিই, দেখো পি ইকুয়াল টু কি জানি ভিআই cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু কি জানি পি ভাগ ভিআই, তাহলে থিটা ইকুয়াল টু কি আসছে cos ইনভার্স পি ভাগ ভিআই, থিটা ইকুয়াল টু কি cos ইনভার্স পি ভাগ ভিআই। তাহলে থিটা ওসি মানে ওপেন সার্কিটে কোন বের করব, তাহলে ওপেন সার্কিট পাওয়ার বা ওপেন সার্কিট ভোল্টেজ, ওপেন সার্কিট কারেন্ট, ওপেন সার্কিট কি পেলাম আমরা, পাওয়ার ফ্যাক্টর পেলাম, ঠিক আছে। সেম ভাবে শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টরটা এখানে বের করে নিই। শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর মানে কি, তাহলে cos ইনভার্স শর্ট সার্কিট পাওয়ার মানে 1200 বাই শর্ট সার্কিট ভোল্টেজ বাই শর্ট সার্কিট ভোল্টেজ কত 160 ইনটু শর্ট সার্কিট পাওয়ার কত 16.3, 16.3, তাহলে কত আসবে এখানে 62.6 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা অনায়াসে দেখো, এখন আমরা অনায়াসে কি অ্যাডমিটেন্স বের করতে পারবো, কার ওপেন সার্কিট যেহেতু প্যারালাল হয়, তাই আমরা কি করব অ্যাডমিটেন্স বের করব। ওপেন সার্কিট অ্যাডমিটেন্স মানে কি আই ভাগ ভি, অ্যাডমিটেন্স মানে কি আই ভাগ ভি, ওপেন সার্কিট অ্যাডমিটেন্স মানে ওপেন সার্কিট কারেন্ট ভাগ ওপেন সার্কিট ভোল্টেজ, ওপেন সার্কিট অ্যাডমিট কারেন্ট কত 10.3 ডিভাইড বাই ওপেন সার্কিট ভোল্টেজ কত 289। তো এই যে পাওয়ার ফ্যাক্টর কোণ মানে কি জেডের কোণ, আর জেডের কোণ যা অ্যাডমিটেন্সের কোণ তাই জাস্ট উল্টা দিতে হয়, জাস্ট কি দিতে হয় উল্টা। তাহলে ওপেন সার্কিট সবসময় কি হয় লাগি, তো লাগিং এর বেলায় জেড কি হয় প্লাস, তাহলে ওয়াই কি হবে মাইনাস, এই যে আমরা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখান থেকে ওয়াই ওসি ইকুয়াল টু পেয়ে যাবা 6.188 গুণন 10 ইনভার্স -3 মাইনাস j অফ 0.035, তাহলে আর ওসি কি পাবা 1 ভাগ 6.188 গুণন 10 ইনভার্স 3 ইকুয়াল টু কত আসবে এখানে 161.6 ওহম। এক্স ওসি কত আসবে 1 ভাগ 0.035 কত আসবে 28.57 ওহম। একইভাবে এবার শর্ট সার্কিট, শর্ট সার্কিট হয় সিরিজ, শর্ট সার্কিট হয় সিরিজ হয় দেখেছি আমরা, ওপেন সার্কিট প্যারালাল, শর্ট সার্কিট হয় সিরিজ, যেহেতু সিরিজ তার মানে জেড বের হবে, জেড মানে জেড ইকুইভ্যালেন্ট, তাহলে জেড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু লিখতে পারি। কারণ শর্ট সার্কিট টেস্ট কোথায় করা হয়েছে বলো, শর্ট সার্কিট টেস্ট এখানে কোনো কিছু বলা নেই, তার মানে হাই সাইড, কোনো কিছু না বলে হাই সাইড মানে কি প্রাইমারি, তার মানে এটা দিলাম। আর এটা কি লো সাইড মানে সেকেন্ডারি, তাহলে ডাবল প্রাইম দেবা, কি দাও ডাবল প্রাইম, তাহলে আমরা বুঝবো সেকেন্ডারি, এটা কি প্রাইমারি, তাই জেড ওয়ান প্রাইম। কেন, কারণ এই যে হাই ভোল্টেজ কি প্রাইমারিতে, সুতরাং ওপেন শর্ট সার্কিট টেস্টের কথা বলে নাই, সেজন্য আমরা প্রাইমারি ধরলাম। ওপেন সার্কিট টেস্ট লো ভোল্টেজ সাইডে, লো ওপেন সার্কিট টেস্ট কোন সাইডে হবে এটা না বলে দিলে আমরা লো ভোল্টেজ সাইডে ধরে নেব, ঠিক আছে। ওকে, তাহলে এখন জেড সি মানে কি ভি বাই জেড মানে কি ভি বাই আই, ভি কত জেড সি ভি কত বলো তো 160 বাই আই কত 16.3, অ্যাঙ্গেল কত 62.6, তাহলে এখান থেকে তুমি রেক্টেঙ্গুলার কত অটোমেটিক মান চলে যাবে কত 4.562 প্লাস জে অফ 8.7 প্লাস জে অফ কি 8.7, তাহলে তোমার সার্কিট গঠন হয়ে গেল। তাহলে তোমার কি হলো সার্কিট গঠন হয়ে গেল। এখন তুমি এই যে বের করতে বলছি ওপেন সার্কিটের ওপেন আরসি এবং এক্সএম কোন সাইড সেটা তো বলে দেই না, তাহলে আমরা এখানে অ্যানসার লিখে দিই, হ্যাঁ এটা অ্যানসার শেষ। আচ্ছা, এবার আমরা সার্কিটটা একটু ডিজাইন করে দেখাই, যেহেতু এফিসিয়েন্সি বের করতে বলছে এবং রেগুলেশন বের করতে বলছে, সার্কিটটা ডিজাইন করতে হবে, ঠিক আছে। ডিজাইন করলে তোমার জন্য সুবিধা, ম্যাথ করার জন্য সার্কিটের প্রয়োজন নাই। আচ্ছা ধরো প্রাইমারি রেসপেক্ট করছি, হ্যাঁ কার রেসপেক্ট করছি প্রাইমারি, তার মানে এটা কত 4.562 ওহম 8.7 ওহম, ঠিক আছে। ওকে, এটা প্রয়োজন করতেছে না, তাই ওটা আমরা লিখলাম না, বা লেখো তাতেও সমস্যা নাই। লোডের পরিমাণ দেওয়া নাই, লোডের কারেন্ট কোনো কিছু দেওয়া নাই, লোডের ভোল্টেজ দেওয়া নাই, সোর্সের ভোল্টেজ দেওয়া নাই, লোডের ইম্পিডেন্স এখানে কি ভোল্টেজ বা ইম্পিডেন্স লাগবে, এই জায়গায় কি ভোল্টেজ বা ইম্পিডেন্স লাগবে, তাহলে ভোল্টেজ দেওয়া নাই, ইম্পিডেন্স দেওয়া নাই, এই জায়গায় আবার সাপ্লাই ভোল্টেজ দেওয়া নাই, যেকোনো একটা তো দেওয়া দরকার ছিল, যেহেতু দেওয়া নাই তাহলে কি করবা ইসলাম বলো তো, তাহলে কি করবো আমরা এখন, কি করবো বলো, মানে আমরা কি ধরে নিব, এই যে 4600টাই হচ্ছে কি লোডের ভোল্টেজ, বলেছি আগে বলতে পারলে না কেন, বলবা যে ভাই এই রেশিওর যে ভোল্টেজ সেটা এখন লোডে ধরে নেবেন, এটা বলবো না। আচ্ছা তো দেখো এখানকার ভোল্টেজ এখন ধরে নিচ্ছি, যেহেতু আননাউন জেড এল আননাউন ভি এল আননাউন, তাই ভোল্টেজ ধরে নিচ্ছি কত 4600, তুমি এখানে ধরলে অসুবিধা ছিল না, তবে এখানে ধরে পারফেক্ট, হ্যাঁ তাহলে এখানে ধরলাম 4600, এখানকার পাওয়ার রেটের পাওয়ার দেওয়া আছে 75, তাহলে এর কারেন্ট আমরা পেয়ে যাবো না, আসে আই মানে কি এস ভাগ ভি, এস কত 75 গুণন 10 টু দি পাওয়ার 3 ভাগ 4600, তাহলে কারেন্টটা কত আসবে 16.3 এম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা তারপরে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত প্রশ্নে, কত পাওয়ার ফ্যাক্টর রেগুলেশন বের করতে হবে 0.75, তো 0.75 মানে আমাদের কোন কত হবে 41.4, কোন কত হবে 41.4, তাহলে এখন আমরা ভিএস টা বের করতে পারি। ভিএস মানে কি বলো, যে 4600 প্লাস এই ড্রপ যোগ এই ড্রপ, এই ড্রপ মানে এর মধ্যে কারেন্ট যাচ্ছে না, এই যে লোড কারেন্ট
আমি একটু ভেঙে লিখে নাও যে ভিএল প্রাইম যোগ আইএল প্রাইম ইন্টু কি জেড ইকুইভ্যালেন্ট প্রাইম। তাহলে ভিএল প্রাইম কত 4600 প্লাস আইএল প্রাইম কত 16.3 অ্যাঙ্গেল অফ, যেহেতু ল্যাগিং বলছে না প্রশ্নে ল্যাগিং মাইনাস দাও 41.4। আচ্ছা, ইন্টু জেড ইকুইভ্যালেন্ট মানে কি 4.562 প্লাস জে অফ 8.7। তাহলে ভিএস ইকুয়াল টু কত আসবে 47.50 অ্যাঙ্গেল অফ 0.67 ভোল্টেজ। তাহলে এখন অনায়াসে রেগুলেশন বের করতে পারবো যে রেগুলেশন কি বের করবো, নো লোড মাইনাস ফুল লোড। নো লোড মানে কি সাপ্লাই ভোল্টেজ, তাহলে দাও নো লোড মাইনাস ফুল লোড মানে কি লোড ভোল্টেজ ডিভাইডেড বাই কি লোড ভোল্টেজ ইনটু কি 100। এই যে রেগুলেশন চলে আসছে 3.26%। যদি পারি থাকতো তাহলে এটার মতো করে দিতাম। ইফিসিয়েন্সি বের করবো তার আগে বলো একটু সমস্যা আছে কিনা, ইফিসিয়েন্সি একটু পরে বের করবো তার আগে বলো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ প্রাইমারি সাইড সাপেক্ষে বের করছি, কারেন্ট তো প্রাইমারি না, ভোল্টেজ তো প্রাইমারি নিচ্ছি। ডাবল প্রাইম কোথায় দিলাম, ডাবল প্রাইম তো আর এবং এক্স এই দুটো সেকেন্ডারি আছে, আমরা তো এই দুটো এখানে বসাই না কারণ এই দুটো তো প্রয়োজন পড়তেছে না, তাই এটা চেঞ্জ করে এটা অমনি থাক। কিন্তু এই যে এখানে কি সিঙ্গেল প্রাইম না, জেড জেড সিঙ্গেল প্রাইম মানে কি জেড এটা কি প্রাইমারি আর আর এবং এক্স ডাবল প্রাইম মানে এটা সেকেন্ডারি, এটা তো এখানে বসানোর প্রয়োজন নাই, এটা এখানে এটা তো লাগতেছে না, তাই ওটা কনভার্ট করে না, জাস্ট এরকম রেখে দিছি। আসলে বুঝতে পারছেন, বুঝেন নাই? আর যাই হোক এখানে কারো কোনো সমস্যা আছে নাই? ঠিক আছে, তাহলে এখন ইফিসিয়েন্সি দেখো, এই ম্যাথের ইফিসিয়েন্সি দেখো, হ্যাঁ সবাই কোথায় নজর দেবো, কোথায় ভুল করবে। ঠিক আছে, দেখো প্রথম কথা ওপেন সার্কিট টেস্ট করা ছিল কত 289, তার মানে এখানে 289 যদি হয়, এখানে যদি 289 হয় তবে এই রেজিস্ট্যান্স পাওয়ার অপচয় করবে কত 521। বাট এখানে ভোল্টেজ কত হচ্ছে, এখানে ভোল্টেজ কত হচ্ছে দেখো তো, ভোল্টেজ আছে সরি 289 কাজ পাবে সেকেন্ডের সাপেক্ষে, তো সেকেন্ডের সাপেক্ষে যদি 289 হয় ওপেন সার্কিট ভোল্টেজ, তাহলে প্রাইমারি সাপেক্ষে কত হবে 46, তাহলে 289 বা তুমি কি লিখতে পারো 46 লিখতে পারো প্রাইমারি সাপেক্ষে যদি হয়। হ্যাঁ তাহলে 289 যে সেকেন্ডের সাপেক্ষে যদি সেকেন্ড সরি 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 এটা বের করে নিতে হবে। আমি এখানে মুছে দেবো, দেখো এখানে বের করে নিতে হবে, এখানে 239 এখানে 230 মিল নাই, নতুন করে এর বের করে নিতে হবে। তার আগে বলো তো এখানে কোনো সমস্যা আছে কিনা কারণ। আচ্ছা ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এজন্য আমি ইফিসিয়েন্সি প্রশ্নে ইফিসিয়েন্সি চাই নাই, কিন্তু তোমাদের অনেক কিছু শেখানোর জন্য আমি ইফিসিয়েন্সি দিয়েছি এবং এই ম্যাথে একটু চেঞ্জ করে বি নাম্বার দিয়েছি। দেখো এখানে কি ভুল হবে, ঠিক আছে এখানে ভুল আগে সর্বপ্রথম দেখো রেটেড ভোল্টেজ কত 230, মানে এই ভোল্টেজ দিয়ে তো সার্কিট ডিজাইন করেছি। ঠিক আছে, এটা রেটেড ভোল্টেজ হিসেবে কাউন্ট করছি, আমরা সার্কিট ডিজাইন করছি 230 ভোল্টেজ, তাই না 230 ভোল্টেজ ইফিসিয়েন্সি বের করতে বলেছে, কিন্তু এখানে কত 289, 289 এর জন্য যদি 521 হয় তাহলে 230 এর জন্য কি 521 হবে? সাপোজ সার্কিট আমার কথা উত্তর দাও হবে? কখনোই হবে না, কারণ সাপ্লাই ভোল্টেজ যখন 289, সাপ্লাই ভোল্টেজ যখন 289 তখন কোর লস কত 521, তখন কোর লসটা কত 521। তাহলে আমাদের এখন কোর লসটা বের করব কিভাবে, আমরা এখন কোর লসটা বের করব কিভাবে সেটা একটু সবাই নজর দাও। মুছবোটা কোথায়? আচ্ছা এক মিনিট, হ্যাঁ মুছার আগে রেগুলেশনটা মুছে দিই। এখানে একটু দেখো, আমার সাথে সবাই কথা বলো, আমি দুই ভাবে করে দেবো। আচ্ছা এই যে টেস্টটা করেছো তোমরা, এই যে টেস্টটা করেছো ওপেন সার্কিট টেস্ট, এটা কি প্রাইমারি সাপেক্ষে নাকি সেকেন্ডারি সাপেক্ষে বলতো? ওপেন সার্কিট টেস্টটা সেকেন্ডারি সাপেক্ষে, সেকেন্ডারি সাপেক্ষে তাই না? তো আমরা এই যে সার্কিটটা ডিজাইন করছি বা ভিএসটা বের করছি, সাপ্লাই ভোল্টেজটা বের করছি কার সাপেক্ষে, প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। তাহলে এখন হ্যাঁ তাহলে এখন যদি সাপ্লাই ভোল্টেজ আমরা সেকেন্ডারিতে সাপেক্ষে দেখাতে চাই তাহলে কি বলবো ভিএস প্রাইম, ভিএস প্রাইম, ভিএস প্রাইম মানে কি 4750 ভাগ কত 20, রেশিও কত 20 আছে, তাহলে 20 দ্বারা যদি ভাগ দেই তাহলে কত হবে, ভাগ দাও তো কত 237, 237.5, 237.5। তার মানে সাপ্লাই ভোল্টেজ যদি প্রাইমারি সাপেক্ষে দেখাও তাহলে কত 4750, সাপ্লাই ভোল্টেজ যদি সেকেন্ডারি সাপেক্ষে দেখাও তাহলে কত হবে 237.5। এই নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে এখন সার্কিটটা একটু তোমাদের দেখাই তোমাদের সুবিধার জন্য। সার্কিটটা ধরো আমি সেকেন্ডারি সাপেক্ষে দেখাবো, এসব বাদ দাও। তাহলে ভিএস প্রাইম তুমি কত পাইলা 3750, 237.5 ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এই জায়গায় তখন লোড ভোল্টেজ কত হবে 230, তাই না? প্রাইমারি সাপেক্ষে হলে লোড ভোল্টেজ 45, সেকেন্ডারি সাপেক্ষে হলে 230। ঠিক আছে, আচ্ছা সেকেন্ডারি সাপেক্ষে যেহেতু দেখাইছো তাহলে বলো তো এবার রেজিস্ট্যান্স কত, এবার রেজিস্ট্যান্স কত 116, তখন তো রেজিস্ট্যান্স বসাই না কেন, কারণ তখন প্রাইমারি সাপেক্ষে ডিজাইন করেছিলাম। এই যে এটা তো সেকেন্ডারি সাপেক্ষে মানে রেজিস্ট্যান্স কত 116.6, রেজিস্ট্যান্স 116.6। ঠিক আছে, তাহলে আমরা পি ক্যালকুলেট কি জানি, দেখো আমরা জানি যে ভি স্কয়ার ভাগ কি আর, ভি স্কয়ার ভাগ কি জানি আর জানি, তাহলে এর ভোল্টেজ কত 237.5 স্কয়ার বাই 116.6। তাহলে ওপেন সার্কিট পাওয়ার কত আসলো, দেখো ওপেন সার্কিট পাওয়ার আসলো 349, ওপেন সার্কিট পাওয়ার কত আসলো 349 ওয়াট, ওপেন সার্কিট পাওয়ার কত আসলো 349 ওয়াট। এখানে কত আছে দেখো তো 521, বের করলাম কত 350, তাহলে ওটা দিয়ে যদি ম্যাথ করে দিতাম কখনো কি হইতো বলতো, হইতো? আচ্ছা ওপেন সার্কিট বের করে আমি আরেকটা শর্টকাট দেখাবো, এটা হচ্ছে এক্সাক্ট, এটা কি এক্সাক্ট আমি অ্যাপ্রক্সিমেটলি দেখাই দেবো। আগে বলো এই যে এক্সাক্ট বের করলাম, এটা সমস্যা আছে কিনা কারোর? ওকে হ্যাঁ হ্যাঁ সেকেন্ডারি সাপেক্ষে দেখাচ্ছি আর কি, প্রাইমারি সাপেক্ষে দেখানো যায় তো রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা প্রাইমারিতে কনভার্ট করে নিয়ে প্রাইমারি সাপেক্ষে দেখানো যায়, কোনো ঝামেলা ছিল না। এই রেজিস্ট্যান্সটা প্রাইমারিতে নিয়ে আসে প্রাইমারি সাপেক্ষে দেখানো যায়। দেখেন প্রাইমারি সাপেক্ষে দেখাইতাম তাহলে কত আসতো, প্রথমে যেমন ছিল আর কি 4600 ভোল্টেজ, এখানে কত 4750, 4750, এগুলো তো প্রাইমারি তাই না, আর প্রাইম এক্স প্রাইম এই যে মান দেওয়া আছে, এই যে মান দেওয়া আছে, এগুলো কি সেকেন্ডারি। এটা যদি প্রাইমারিতে নিয়ে আসি তাহলে কি করতে হবে, এটা যদি প্রাইমারিতে নিয়ে আসি তাহলে কি মান বেড়ে যাবে না, রেশিওটা চেঞ্জ করে নিতে হবে না, যে আর ওসি প্রাইম ইকুয়াল টু কি যে a স্কয়ার ইনটু কি আর ওসি ডাবল প্রাইম, তাহলে মান কত আসবে আর ওসি 161.6 ইনটু 20 স্কয়ার 64.64, 64 40 ওহম, এগুলো কত 4.562 8.7 না একবার টোটালি করে দাও, প্রাইমারি সাপেক্ষে করলাম সব না। আচ্ছা তাহলে এই যে প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ পেয়েছো 4750, প্রাইমারি কোর রেজিস্ট্যান্স পেয়েছো, রিঅ্যাকট্যান্স বের করার দরকার নাই কারণ নতুন বের করতেছি না, তাহলে পিওসি বের করো, এর ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, ভোল্টেজ কত 4750 স্কয়ার ভাগ রেজিস্ট্যান্স কত 64 64 শূন্য, দেখো 449 আসবে 349 আসবে, 4750 ভাগ 64 64 50
349 একই কথা, ঠিক আছে। এখন এটাকে প্রাইমারি তুমি সেকেন্ডারি দাও, বা এটা সেকেন্ডারি আছে, এটাকে প্রাইমারি নাও, কথা একই হবে। সমস্যা আছে কারো? সমস্যা নেই, আমি সেকেন্ডারি নিয়ে গেছিলাম, অবশ্যই কারণ ছিল, এমনি তো নিয়ে জানেন, কারণ এক্সাক্টটা বের করার দরকার ছিল, ঠিক আছে। আচ্ছা 349 শেষ, তো 349 বের করা শিখাইলাম। এখন এই পিওসিটা, হ্যাঁ এটা তো এক্সাক্ট, এখন অ্যাপ্রক্সিমেটলি দেখাবো। এখানে কোনো কিছু বাচ্চা দিছো, এখানে কোনো কিছু বাদ দিছো, তাহলে এটা এক্সাক্ট। এবার অ্যাপ্রক্সিমেটলি দেখো। আচ্ছা অ্যাপ্রক্সিমেটলি দেখার আগে দেখো যে অ্যাপ্রক্সিমেটলিতে মনে মনে কি ধরে নিবা দেখো। আচ্ছা সাপ্লাই ভোল্টেজ, এই যে ওপেন সার্কিট সাপ্লাই ভোল্টেজ কোথায় আছে? প্রাইমারিতে, সেকেন্ডারি সাপেক্ষে। তো ওপেন সার্কিট সাপ্লাই ভোল্টেজ যদি প্রাইমারি সাপেক্ষে দেখাও, ওপেন সার্কিট সাপ্লাই ভোল্টেজ যদি প্রাইমারি সাপেক্ষে দেখাও, তাহলে কত হবে বলতো? হ্যাঁ কত হবে? যে 289 স্কয়ার, বা ওখানে ওটাই থাক, কই গেল দাও, এখানে এটাই থাক, সমস্যা নাই। এটাকে যদি সেকেন্ডারিতে নিয়ে যাও না, ঝামেলা থাক, এখানে নেমে আসো ঝামেলা করা থেকে। 20 গুণন 289 কত হবে তাহলে? 5780। তার মানে প্রাইমারি সাপেক্ষে যদি হতো তাহলে সাপ্লাই ভোল্টেজ কত হতো? ওপেন সাইড অবস্থায় 5780, সেকেন্ডারি সাপেক্ষে হলে কত হতো? 289, সেকেন্ডারি সাপেক্ষে কত হতো? 289। দেখো 5780 আর 4600 অনেক পার্থক্য। 5680 আর 4600 কি অনেক পার্থক্য, এখানে ইকুইভ্যালেন্ট, এখানে অ্যাপ্রক্সিমেটলি করা যাবে না। তাহলে অ্যাপ্রক্সিমেটলি কখন করা যেত? যখন যখন তুমি এখানে ধরতে কত, সাপোজ ওপেন সাইড ভোল্টেজ কত হতো? 230। আচ্ছা তাহলে 230 যদি ওপেন সাইড ভোল্টেজ সাপ্লাই হতো, তাহলে প্রায় সেকেন্ডারি সাপেক্ষে 230 হলে প্রাইমারি সাপেক্ষে কত হতো? 4600। কত হতো? 4600। দেখো লোড ভোল্টেজ কত? 4600। সাপ্লাই ভোল্টেজ কত? 4750। দেখো তো আমরা বলতে পারি না যে 4750 অ্যাপ্রক্সিমেটলি 4600? সবাই বলো, বলতে পারি কিনা বলো তো? হ্যাঁ মানে পাওয়ারটা অল্প কম বেশি হবে, পাওয়ারটা কি অল্প কম বেশি হবে। এই জন্য যদি যদি এই পাওয়ার মানে এর ভোল্টেজ আর এই সাপ্লাই ভোল্টেজ যদি কাছাকাছি হয়, ওপেন সার্কিট ভোল্টেজ আর মেইন সার্কিটের সাপ্লাই ভোল্টেজ যদি কাছাকাছি হয়, যেহেতু আমরা প্রাইমারি সাপেক্ষে হিসাব করতে সার্কিটটা, তো ওপেন সার্কিটটাও প্রাইমারি সাপেক্ষে দেখাচ্ছি কত আসছে? 4600। দেখো যদি ওপেন সার্কিট ভোল্টেজ এবং সাপ্লাই ভোল্টেজ যদি কাছাকাছি হয়, তাহলে তুমি কি ওই যে প্রশ্নে যে ডাটা দেওয়া থাকবে ওপেন সার্কিট টেস্টের ডাটা মানে ওয়াট মানে লস, সেটাকে তুমি কাউন্ট করতে পারো, তবে সেটা অ্যাপ্রক্সিমেটলি এফিসিয়েন্সি হবে। কি এফিসিয়েন্সি হবে? অ্যাপ্রক্সিমেটলি এফিসিয়েন্সি। যে ম্যাথটা একটু আগে করছিলাম, ঠিক আছে, যেখানে যে ডাটা দেওয়া ছিল ওটা দিয়ে আমরা এফিসিয়েন্সি বের করছি, ওটা অ্যাপ্রক্সিমেটলি, ওটা এক্সাক্ট এফিসিয়েন্সি না, কারণ এক্সাক্ট বের করতে একটু কমে যাবে, হ্যাঁ মানে বেড়ে যাবে, সরি। যা কথা বুঝতে পারছো কি সবাই, বা কোনো কনফিউশন আছে কারো? না, ঠিক আছে। এবার আসো ওপেন সার্কিট টেস্ট বের করা বুঝলাম, এবার আসো শর্ট সার্কিট টেস্ট। এবার কি আসবো? শর্ট সার্কিট টেস্টটা কিভাবে বের করে? শর্ট সার্কিট টেস্টটা কিভাবে বের করব? হ্যাঁ তো আমরা লোড লোড যে কারেন্ট সেটা বের করছি, কত লোড কারেন্ট বের করছি আমরা? 16.13। লোড কারেন্ট বের করছি কত? 16.13। তার মানে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট আছে? 16.13। 16 কত কারেন্ট আছে? 13 কারেন্ট আছে। শর্ট সার্কিট টেস্ট কত কারেন্ট করা হয়েছে? 16.3। লোড কারেন্ট কত? 16.3। তার মানে ফুল লোড যে কারেন্ট, শর্ট সার্কিটও কি সেই কারেন্ট, অর্থাৎ লোড যে কারেন্ট শর্ট সার্কিটও কি সেম কারেন্ট। তার মানে এই কারেন্টের জন্য যে লস, এই লস কি হবে? এটা নতুন করে বের করো। পিএসসি মানে কি? আই স্কয়ার আর, তো দাও 16.3 স্কয়ার ইনটু কি আর কত? 4.562। এখানে ভোল্টেজ যেটা ভোল্টেজ দিয়েছে, এখানে কারেন্ট যেটা কারেন্ট সূত্র বসাইছি, কত আসবে? 1200 আসবে। তার মানে লোড এর রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্ট যাবে সেটা লোড কারেন্ট, এবং শর্ট সার্কিট কারেন্ট যদি সেম হয়, লোড কারেন্ট এবং শর্ট সার্কিট কারেন্ট যদি সেম হয়, তাহলে নতুন করে শর্ট সার্কিট পাওয়ার অর্থাৎ কপার লস বের করার প্রয়োজন নাই। একইভাবে ওপেন সার্কিট ভোল্টেজ এবং সাপ্লাই ভোল্টেজ যদি সেম হয় বা কাছাকাছি হয়, তাহলে নতুন করে ওপেন সার্কিট লস অর্থাৎ কোর লস বের করার প্রয়োজন নাই, ঠিক আছে না? আচ্ছা এবার আসি এফিসিয়েন্সি। সেম কথা, এফিসিয়েন্সি মানে কি? এস ইনটু কস্ট বা পি আউট। পি আউট মানে কি? এস ইনটু কস্ট। এস কত? 75। কস্ট প্রশ্ন কত দিয়েছে? 0.75। 0.75 দাও, 0.75 ডিভাইড বাই কোন লোডের কথা বলি না, তাহলে ফুল লোড। কোন লোডের কথা যেহেতু বলি না, তাহলে ফুল লোড 0.75 প্লাস কোর লস কত পেয়েছি আমরা? 350, মানে 0.349 প্লাস 1.2 ইনটু কি 100। এই যে তোমার চলে আসলো 97.32%। শেষ আনসার। হালকা কম বেশি হইতো, খুব বেশি না, সামান্য। কারণ সাপ্লাই এবং লোড খুব বেশি পার্থক্য, এখানে ড্রপ তো সবসময় সামান্য হয়, ঠিক আছে। আচ্ছা বি নাম্বারটা করে দিই, যদি একে তবু আমি করে দিই বি নাম্বারটা। দেখো না 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 নাম্বার কম দেয় না। এবার কথা হচ্ছে দেখো ম্যাচ শেষ করে নাই, এটা বের করে আরেকটা প্রসেস দেখা যায়, তখন দেখাই নাই। এখন কথা হচ্ছে ভাই এই ম্যাথটাই যদি ইফিসিয়েন্সি বের করতে বলতো, এই ম্যাথটাই যদি ইফিসিয়েন্সি বের করতে বলতো, তাহলে কি আমরা এত কাহিনী করে বের করতাম? শুধু ইফিসিয়েন্সি বের করতে বলতো, এত কাহিনী করে বের করতাম না, অসম্ভব। এত কাহিনী করে আমরা কখনো বের করতাম না। কিভাবে বের করতাম? দেখো শুধু ইফিসিয়েন্সি, ঠিক আছে, তাহলে সব মুছে দাও। না এটা না, পরের ম্যাথ দেখি, এটা না, পরের ম্যাথ দেখি, তাহলে ভালো হবে। বি নাম্বারটা আমরা শর্টকাটে করবো, এটা ডিটেইলসে দেখালাম, বি নাম্বারটা শর্টকাটে দেখাই দেবো। তার আগে শর্টকাটে দেখানোর আগে একটা সূত্র দেখাই দিই। দেখো পি মানে কি জানি? ভি স্কয়ার বাই কি আর। পি মানে ভি স্কয়ার বাই আর, এই যেটা একটু দেখে নিলাম, এই যে কপার লস, তাই না? এর কি কপার লস, তাহলে এর রেজিস্ট্যান্স তো ফিক্সড, তাহলে এটা যদি P1 হয় এটাও কি 1 হবে। তাহলে যদি P2 বলি, তাহলে VT স্কয়ার বাই কি আর তো ফিক্সড, আরটা কি ফিক্সড। তাহলে ধরো এটা 2 নং, এটা কি 1 নং, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 নং ভাগ 1 নং, তাহলে P2 বাই P1 ইকুয়াল কি আসছে বলো? V2 স্কয়ার বাই আর ডিভাইডেড বাই V1 স্কয়ার বাই কত আর, এটা কেটে গেল, তাহলে কি আসলো? P2 মানে P1 ইনটু V2 বাই V1 হোল স্কয়ার। এইবার দেখো অঙ্ক হয়ে গেছে। আগেরটা শর্টকাট কিভাবে? প্রথমে ওপেন সার্কিট পাওয়ারটা কত ছিল দেখো? 521।
প্রাথমিক P1 কত ছিল 521, সেই অবস্থা ওপেন সার্কিট ভোল্টেজ কত ছিল 289, সেই অবস্থা ওপেন সার্কিট ভোল্টেজ কত ছিল বলো 289, সেই অবস্থা ওপেন সার্কিট ভোল্টেজ কত 289, সেই অবস্থা ওপেন সার্কিট ভোল্টেজ কত 290, তাহলে বের করব কি V2, তাহলে V2 যদি প্রাইমারি সাপেক্ষে করি, V2 যদি কি সেকেন্ডারি সাপেক্ষে করতাম তাহলে 4750 ভাগ কত 20 কত আসতো 237, তাহলে 237 যা 230 একই কথা। ওই যে বললাম যে এখানে 230 ধরছো মানে এখানে 46 ধরছো, এখানে কত আসছে 4750, তো এইটা আর এটা কি সর্বসম না, তাই আমরা নতুন করে বের করব কি যে এইটা এবং এটা কি সর্বসম, তার মানে এখানে যে ভোল্টেজ অর্থাৎ রেটিং যে ভোল্টেজ সেটাকে কি ধরবো সাপ্লাই ভোল্টেজ, তাহলে যেহেতু সর্বসম তাহলে দেখেন কত আসবে 230 হোল স্কয়ার দিয়ে দিলে দেখো আমাদের মান আসবে পাওয়ার আসবে, দেখো এটা হচ্ছে শর্টকাট, এটা অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ অ্যাপ্রক্সিমেট কেন হলো, কারণ এখানে তো সাপ্লাই তো 230 না, সাপ্লাই আসলে 237, সাপ্লাই আসলে কত 237 সেকেন্ড সাপ্লাই বসাইছে কত 230, যদি 237 বসাই দিতা তাহলে কিন্তু এক্সাক্ট হয়ে যেত, এখন 237 বসাইতে হলে অনেক বড় ম্যাথ করতে হয়, তাই আমাদের অত এক্সাক্ট প্রয়োজন নাই, একটু অ্যাপ্রক্সিমেটলি করলেই হবে। তাহলে 521 ইনটু 230 ভাগ 289 স্কয়ার কত আসলে তাহলে 330 ওয়াট, শেষ। এটা এক্সাক্ট না অ্যাপ্রক্সিমেটলি, এই হচ্ছে কোর লস বের করার শর্টকাট ফর্মুলা। দেখো 237 দিলে এখানে 350 আসবে, 237 দিলে 350 আসবে। আচ্ছা ওকে, মুছে দিলাম তাহলে, ঠিক আছে। এখন আসো 21 বি নাম্বারটা, 21 বি নাম্বারটা শুধু এফিসিয়েন্সি বের করবো আর কিছু বের করবো না। ডাটাটা লেখাই দিই আগেরটাই, চেঞ্জ করছি কোথায় দেখলেই বুঝবা। তোমাদের 18 বি মানে 21 বি, এটাই শেষ, তারপরে সারাদিন দক্ষতা যাবো, হবে না আজ কোনো টপিক হবে না। আরে ছেলে পেলে বোঝে না কিছু না, এটা অ্যাপ্রক্সিমেটলি করে দিলাম, একটু আগে এক্সাক্ট করে দিলাম, ঠিক আছে ইসমাইল। আচ্ছা না এক্সাক্ট এত বড় তো পরীক্ষা করতে পারবো না, এত পরীক্ষা করতে পারবা। দেখো এবার আমরা শর্টকাট কিভাবে করবো, ও আরেকটা জিনিস আগে এখানে একটু দেখাইনি, দেখো তো আমরা তো একটা সূত্র পেলাম তাই না, যে P2 মানে কি P1 V1 না V2 লিখছিলাম, V2 বাই V1 স্কয়ার, ঠিক আছে। এটা একটা পেলাম, হ্যাঁ ভোল্টেজ এবং পাওয়ার সম্পর্ক, কারণ কারেন্ট এবং পাওয়ার সম্পর্ক কেন, কারণ কপার লস তো কারেন্টের মাধ্যমে বের করে, কারণ যেটা ভোল্টেজ বের করি না আমরা, বের করতে গেলে ঝামেলা হয়ে যায়, যেহেতু কারেন্ট দিয়ে থাকে কারেন্ট সাপেক্ষে বের করবে। তাহলে দেখো সাপোজ P1 মানে কি I1 স্কয়ার R, তাহলে P2 মানে কি I2 স্কয়ার কি R, I2 স্কয়ার কি R, আচ্ছা ধরো 1 নং, ধরো কি 2 নং, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে P2 বাই P1 ইকুয়াল টু I2 স্কয়ার R বাই ডিভাইড বাই I1 স্কয়ার বাই কি R, তাহলে আর কেটে গেল, তাহলে কি আসছে P2 ইকুয়াল টু P1 ইনটু P1 ইনটু কি I2 স্কয়ার সরি I2 বাই I1 স্কয়ার, একই কথা, এখানে ভোল্টেজ এবং কারেন্ট বাই কারেন্ট একই জিনিস, কোনো পার্থক্য নাই। এটা আমরা কপার লস ব্যবহার করবো, এটা কোর লস ব্যবহার করবো, কারণ কোর লস ভোল্টেজের উপর ডিপেন্ড করে, কপার লস কারেন্টের উপর, কারেন্ট বের করেছি, ঠিক আছে। বুঝি না হ্যাঁ 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 V1 ও সাপ্লাই V2 ও সাপ্লাই, ধরো এই সাপ্লাইয়ের জন্য যেই পাওয়ার তাকে বললাম P1, এই সাপ্লাইয়ের জন্য যেই পাওয়ার তাকে বললাম P2, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার আসো তোমাদের যে ম্যাথটা দিয়ে গ্রুপে ছেলেপেলে হিমশিম খেয়ে গেছে কেউ পারে নাই, সেটা আমরা একটা সলিউশন করে দিই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুধু এফিসিয়েন্সি বের করবো, আগের ম্যাথটা তো ডিটেইলস করলাম, এখন ডিটেইলস করার প্রয়োজন নেই, এখন শুধু এফিসিয়েন্সি করবো, ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা 21 বি নাম্বার করবো, 21 বি নাম্বার কি বলছে যে A75 kVA, A75 kVA কত 4600 বাই 23 213, আচ্ছা কি আছে রেশিও আছে, ঠিক আছে। VOC, ঠিক আছে, VOC কত 289, IOC কত 10.3 অ্যাম্পিয়ার, POC কত 521 ওয়াট, আচ্ছা VSC কত 160, তারপরে তোমার ISC কত 14.3 অ্যাম্পিয়ার, PSC কত 1200, ঠিক আছে, PSC কত 1200, আচ্ছা এখন কস্টটা যদি 0.75 হয় তাহলে এফিসিয়েন্সি বের করতে বলছে, তাহলে কি এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়াট বাই করো, এফিসিয়েন্সি ইকুয়াল টু কি ওয়াট বাই করো, এফিসিয়েন্সি বের করতে কি লাগবে, কোনো লোড বলে দেয় নাই, যেহেতু কোনো লোড বলে দেয় নাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা x ইকুয়াল টু 1 মানে রেটেড লোড ধরবো, কি লোড ধরবো, যদি কোনো লোড বলে না দেয় তাহলে সেটা বুঝতে হবে রেটেড লোড বের করতে বলছে, কোনো লোড যদি উল্লেখ না থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা আমাদের রেটেড লোড বের করতে বলছে, ঠিক আছে। কোনো লোড উল্লেখ না থাকলে বুঝে নিতে হবে আমাদের রেটেড লোড বের করতে বলছে, ঠিক আছে। ওকে তাহলে এফিসিয়েন্সি বের করতে কি লাগবে, আমাদের কোর লস এবং কি লাগবে কপার লস, কোর লস এবং কপার লস। তো কোর লস এবং কপার লস, দেখো কোর লসটা আমাদের যে অপারেট সার্কিট টেস্ট এটা করা হয়েছে কোথায়, কোনো কিছু না বললে এটা লো সাইড করা হয়, লো সাইড মানে সেকেন্ডারি সাইড, আচ্ছা শর্ট সার্কিট টেস্ট কোথায় করা হয়েছে, প্রশ্ন কোনো কিছু বলেছে না, প্রশ্নে কোনো কিছু বলে নাই, সুতরাং এটা কোন সাইড ধরবো আমরা হাই সাইড, তাহলে প্রাইম ধরো, এটা প্রাইমারি ধরো, এটা সেকেন্ডারি সাপোজ, আচ্ছা ওকে তাহলে সেকেন্ডারি সাপেক্ষে ওপেন সার্কিট টেস্ট করা হয়েছে, প্রাইমারি সাপেক্ষে শর্ট সার্কিট টেস্ট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটা 289 বাট এখানে কত 230, এখানে কত 230, 289 এর জন্য যেই পাওয়ার 230 এর জন্য সেম পাওয়ার হবে না, 230 এর জন্য সেম পাওয়ার হবে না, তাহলে আমরা কি করে নিব, কারণ এই যে কোর লস যেটা দেওয়া আছে এটা সাপ্লাই ভোল্টেজ, কোর লস অবস্থায় যে ভোল্টেজ পাবো অর্থাৎ ওপেন সার্কিটে যে ভোল্টেজ পাবো এটা কি সাপ্লাই ভোল্টেজ, এটা কি সাপ্লাই ভোল্টেজ, যেহেতু লোডে কোনো ভোল্টেজ দেওয়া নাই তাহলে আমরা লোড ভোল্টেজ কল দেব 230, আর 230 যদি লোড ভোল্টেজ ধরি তাহলে 230 এর কাছাকাছি সাপ্লাই ভোল্টেজ আসবে, একটু আগে কিন্তু আমরা করছি, হ্যাঁ 230 এর কাছাকাছি কি আসবে সাপ্লাই ভোল্টেজ আসবে, তাহলে কাছাকাছি আসবে, তাহলে কাছাকাছি পাওয়ার বের করতে পারি কি আমরা, যে P কোর লস PC বা PI, কোর লস ইকুয়াল টু কি, যে পাওয়ার দেওয়া কত বলো 521 ইনটু আচ্ছা কত 230 ভাগ কত 289 স্কয়ার দিলে কত আসবে 330 ওয়াট, তাহলে আমরা কি বুঝলাম যে
89 সাপ্লাই যদি হয় তাহলে পাওয়ার কত হচ্ছে 521, 230 যদি সাপ্লাই হয় ওপেন সার্কিট অবস্থায় তাহলে পাওয়ার কত হবে 330। আমরা নতুন করে কোর লস বের করে নিলাম, এটা কি অ্যাপ্রক্সিমেটলি কোর লস, তাও ঠিক আছে, তাও কি অ্যাপ্রক্সিমেটলি কোর লস, কারণ সাপ্লাই তার 230 হবে না, 230 কত হবে 237 হবে, আগের মধ্যে দেখছি, তো আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি ধরবো, অর্থাৎ এই যে রেট দেওয়া থাকে সেই রেটের অনুসারে যদি বের করি তাকে বলবো অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আচ্ছা এবার আসো কপার লস। তো কপার লস আমরা কপার লস বের করতে হবে কারেন্টের মাধ্যমে, আমরা বিবেচনা করব, কারেন্ট তো বের করি নাই, কারেন্ট বের করে নেই, চলো একটু আগে যেহেতু করেছি তবু নতুন করে বের করে নেই। কারেন্ট, লোড কারেন্ট ইকুয়াল কত, এস 75 গুণন 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই, আচ্ছা ডিভাইড বাই কোন এইটা টেস্ট কোন সেট করা হয়েছে প্রাইমারি, তাহলে প্রাইমারি রেটেড কারেন্ট বের করব কত 4600, তাহলে কারেন্ট আমরা আগে করেছি তবু আরেকবার এখানে দেখাবো 14.3, কারেন্ট কত রে 16.3, 16.3, তাহলে দেখো 14.3 যদি কারেন্ট হয়, 14.3 যদি কারেন্ট হয় তাহলে পাওয়ার কত হচ্ছে 1200, তাহলে আমাদের এখন রেটেড লোডে আমরা বের করি, রেটেড লোডে কারেন্ট কত হয় 16.3, কিন্তু 14.3 সাপ্লাই দিয়ে রেজিস্ট্যান্সের পাওয়ার লস বের করা হয়েছে, তাহলে 14.3 এর জন্য 1200 হলে 16.3 এর জন্য কত হবে বের করো, একটু আগে দেখালাম আমি প্রমাণ, তাহলে কত লিখবো যে 1200 ইনটু I2 বাই I1, তাহলে I2 কত 16.3, আচ্ছা ডিভাইড বাই I1 কত 14.3, I1 কত 14.3 স্কয়ার দিয়ে দাও, কারণ এই চলে আসছে দেখো যে 1200 ইনটু 16.3 বাই 14.3, এই যে 1560, 1559 কোর লস কপার লস দুটোই বের হয়ে গেছে। বলো কোর লস কপার লসে তার কোনো সমস্যা আছে কিনা? সব সময় দেখো কার কোনো সমস্যা আছে এখানে? সমস্যা না, আমি আরেকবার রিপিট করি, যেহেতু এখানে 289 এখানে ভোল্টেজ কত 230, তার মানে নতুন করে আমাদের কি বের করতে হবে, পাওয়ারটা বের করতে হবে, এই পাওয়ারটা নেওয়া যাবে না, কারণ টেস্ট করা 230 এ কিন্তু সার্কিটের রেট কত 200, টেস্ট করা 290 কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত 230, সুতরাং আমরা এর ভোল্টেজের সাপেক্ষে পাওয়ার নেওয়া যাবে, নতুন করে এর জন্য বের করে নিতে হবে, তো নতুন করে এর জন্য পাওয়ার বের করে নিয়েছি, ধরি এটা সাপ্লাই, কিন্তু আসলে এটা সাপ্লাই না, ধরি এটা কিন্তু লোড, ধরি তো লোড এবং সাপ্লাই প্রায় কাছাকাছি হয়, এজন্য এই আয়রন লসটা কাছাকাছি দিয়েছি 330। একইভাবে শর্ট সাইড কত 14.3, শর্ট সাইড কারেন্ট কত 14.3, মানে 14.3 কারেন্ট সাপ্লাই দিয়ে, মানে এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট আছে কত 14.3, তো 14.3 ওই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট দিলে পাওয়ার পাওয়া যাচ্ছে কত রেজিস্ট্যান্সের 1200, কিন্তু আমাদের প্রশ্নে রেটেড লোড বের করতে বলছে, রেটেড লোড এফিসিয়েন্সি বের করতে বলছে, তাহলে রেটেড লোড এফিসিয়েন্সি বের করতে হলে রেটেড লোডে কি লাগবে আমাদের, রেটেড লোড এফিসিয়েন্সি বের করতে হলে রেটেড লোডে কপার লস লাগবে, তো রেটেড লোডে কপার লস বের করতে হলে রেটেড লোডে কারেন্ট কত দেখি, রেটেড লোডে কারেন্ট বের করলাম কত 16.3, রেটেড লোডে কারেন্ট কত দেখলাম আমরা 16.3, তাহলে 14.3 এটা আইসি কত 14.3, কিন্তু রেটেড লোডে মূল কারেন্ট যাচ্ছে কত 16.3, তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট কিন্তু মিল নাই, যেহেতু মিল নাই তার নতুন করে পাওয়ার বের করতে হবে, যেহেতু মিল নাই নতুন করে পাওয়ার বের করতে হবে, নতুন করে পাওয়ার বের করে এইভাবে লিখছি, ঠিক আছে, যে P1 ইনটু I2 বাই I1 সেম ভাবে P1 ইনটু V2 বাই V1, নাও কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, তাহলে আমরা এফিসিয়েন্সি বের করতে পারি, এফিসিয়েন্সি মানে কি পি আউট যোগ পিসি যোগ পিসিইউ ইনটু কি 100, পি আউট মানে কি এস ইনটু কস্ট, এস কত 75, কস্ট কত 0.75 ডিভাইড বাই 75 ইনটু 0.75 প্লাস পিসি মানে পি কোর লস কত 330 মানে 0.33, তারপর পি আয়রন ফুল লোড কপার লস, যেহেতু ফুল লোড এফিসিয়েন্সি বের করতে বলছে তাহলে ফুল লোড কপার লস, তাই পিসিইউ দিয়েছে, পিসিইউ কত 1.559 গুণন কি 100, তাহলে এখানে কত আসবে 96.75%। শেষ। ইসমাইল বুঝতে পারছো? কত ইজি ছিল না? আগেরটা করলাম ওটা একটু বড় করছি, মানে ডিটেইলস বোঝালাম, ঠিক আছে, এই ম্যাথটা তো ডিটেইলস কত দরকার নাই, তাই এক্সাক্ট করে অ্যাপ্রক্সিমেটলি করে ফেললাম এটা। কোনটা হয় আমার? ও কেন উল্টো পাল্টা শিখাস তো কি আগে? উল্টো পাল্টা শিখলে তো 180 ডিগ্রি ঘুরবে, 90 ডিগ্রি ঘুরবে, 180 ঘুরবে, কিছু করার নাই তো। এগুলো আমি বলছি না, তুমি নিজেই বের করো, আমি তো এভাবে দেখাইছি এক্সাক্টলি বের করতে, আগে ম্যাথটা এক্সাক্টলি বের করলাম, যেটা মেইন ঠিক আছে, উল্টো পাল্টা যেটা মেইন সেটা ছেলেদের বেশি বোঝানোর প্রয়োজন পড়ে না, কারণ এমনিতেই চোখের সামনে থাকে সব, আর যেগুলো মনে করো উল্টো পাল্টা সেগুলো বিভিন্ন বলতে হয়, যে শর্ত সেই শর্ত, এই হলে সেই হলে, ঠিক আছে, বুঝি না? ও তাই না, আচ্ছা দেখো সমস্যা আছে কারণ এখানে অবশ্যই আগের ম্যাথটায় কোর লসটা চেঞ্জ হবে, বাট কপার লস চেঞ্জ হবে না, কেন? কারণ আগের ম্যাথটায় শর্ট সার্কিট কারেন্ট 16.3 ছিল, এই ম্যাথটা আমি শর্ট সার্কিট কারেন্ট চেঞ্জ করে দিচ্ছি, ইচ্ছা করে আগের ম্যাথটায় শর্ট সার্কিট কারেন্ট 16.3, তাহলে ফুল লোড কারেন্ট কত 16.3, আবার সাপ্লাই দেওয়া হচ্ছে কত 16.3 দিয়ে পাওয়ার পরিমাপ করা হয়েছে, তার মানে এটাও 16.3 ছিল, এটাও 16.3 ছিল, সুতরাং আগের ম্যাথটায় কপার লস বের করার প্রয়োজন ছিল না নতুন করে, বা বের করলে একই মানে আসতো, আগের ম্যাথটা শুধু কোর লস বের করব নতুন করে, কেন? কারণ এর সাথে মিল নাই। আবার বুঝতে পারছেন আপনি? আচ্ছা দেখেন তাহলে আগের ম্যাথটা মুছে দেই, সে আগের ম্যাথে কোনো কিছু না, শুধু এখানে 16টা, তাই না? তো হয়ে গেছে ম্যাথ, এখানে কত 16, তাহলে এখানে 16 কোথায় যদি এখানে 16.3, তাহলে নতুন করে তো আমরা কপার লস বের করার দরকার নেই, তাহলে সিইউ কত ওটাই 1200, ওয়াট নতুন করে বের করলে একই রেজাল্ট, তাহলে জানবো এফিসিয়েন্সি সেম, এটাও করে দেওয়ার প্রয়োজন ছিল। হ্যাঁ পড়াশোনা করতে হবে কিন্তু, হ্যাঁ এরকম টালডিবালি পড়াশোনা কাজ হবে না। এই যে শেষ 97.32 না আশেপাশে হবে, 7 হবে না, একটু কম বেশি হবে, কারণ এটাতে অ্যাপ্রক্সিমেটলি নিয়েছি, আগের ম্যাথে এক্সাক্ট নিয়েছিলাম আগেরবার। দেখো শেষ, এখন সারাদিনের দক্ষতা, হ্যাঁ এক নতুন নতুন টপিক ধরতেছি না তো, 22 নম্বর এফিসিয়েন্সি শেষ করে দেবো, আজকে থেকে ক্লাস অফ দিব। হুম শেষ করবো না? হ্যাঁ আজকে থেকে অফ দিব, তোমাদের নাকি পরীক্ষা।
আচ্ছা 22 নম্বরটা দেখো। দেখো অল ডে এফিসিয়েন্সি মানে কি সারাদিনের এফিসিয়েন্সি। অল ডে এফিসিয়েন্সি মানে কি সারাদিন, মানে 24 ঘন্টা এফিসিয়েন্সি মানে কি 24 ঘন্টা এফিসিয়েন্সি, মানে 24 ঘন্টা পাওয়ার, 24 ঘন্টা লস, 24 ঘন্টা আউটপুট এবং 24 ঘন্টা লস আনতে হবে। অল ডে এফিসিয়েন্সি মানে একটু কথায় সারাদিন এফিসিয়েন্সি। অল ডে এফিসিয়েন্সি মানে সারাদিন এফিসিয়েন্সি, সারাদিন মানে 24 ঘন্টা, তার মানে 24 ঘন্টা পাওয়ার আউটপুট হবে এবং 24 ঘন্টা লস হবে, শেষ কথা, আর কোনো কিছু নাই এখানে। তো দেখো ফাইন্ড দ্য অল ডে এফিসিয়েন্সি, রেটেড কেভিএ দেওয়া আছে কত 500, রেটেড কেভিএ আছে কত 500, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হুজ কপার লস এন্ড আয়রন লস, তাহলে কপার লস দেওয়া আছে কত 4.5 কিলোওয়াট, আয়রন লস দেওয়া আছে কত 3.5 কিলোওয়াট। আচ্ছা ডিউরিং 24 আওয়ার ইট ইজ লোডেড এস আন্ডার, তাহলে 24 আওয়ার কিভাবে লোড চলছে, প্রথমে 6 ঘন্টা এক ধরনের লোড, পরবর্তী 10 ঘন্টা আরেক ধরনের লোড, তারপরে 4 ঘন্টা এক প্রকার, তারপরে 4 ঘন্টা আবার অন্য প্রকার লোড চলেছে। তাহলে আমরা বের করে দেখি কি প্রকার লোড চলেছে। তার আগে দেখো আমরা কি করব, 24 ঘন্টা আউটপুট বের করব, 24 ঘন্টা কপার লস বের করব, 24 ঘন্টা কোর লস বের করব। কেন 24 ঘন্টা সারাদিনের দক্ষতা, তাহলে সারাদিনের আউটপুট এবং সারাদিনের দক্ষতা উভয় বের করতে হবে, সারাদিনের আউটপুট এবং সারাদিনের লস, সরি ঠিক আছে। তাহলে প্রথমে সারাদিনের আউটপুটটা বের করে দেখো। তাহলে প্রথমে 6 ঘন্টা কত কিলোওয়াটে চলছে দেখো 400 কিলোওয়াটে, প্রথম 6 ঘন্টা কত লোডে চলছে 400 কিলোওয়াটে, তাহলে 400 গুণন কি 6 প্লাস। আচ্ছা তারপরে 300 কিলোওয়াট কত ঘন্টা চলছে 10 ঘন্টা, ওকে। তারপরে 100 কিলোওয়াট কত ঘন্টা চলছে 4 ঘন্টা, তারপরে নো লোড চলছে কত ঘন্টা, নো লোড চলছে 4 ঘন্টা, ঠিক আছে না। তাহলে এখান থেকে যদি 24 আওয়ার্স আউটপুট যদি বের করতে চাও তাহলে কত হবে 5800 কিলোওয়াট আওয়ার হবে। কেন, কারণ কিলোওয়াটের সাথে সময় আওয়ার গুণ করছো, কিলোওয়াটের সাথে আওয়ার গুণ করছো, কিলোওয়াটের সাথে আওয়ার গুণ করছো, তাই কিলোওয়াট আওয়ার লিখলাম। এবার আসো আয়রন লস, তাহলে আয়রন লস 24 ঘন্টাই হবে। কেন, কারণ এই যে এটা তো নো লোড হলেও কোর লস হয় না। ইসলাম কথা বলতো ট্রান্সফরমার যদি নো লোডে থাকে কোর লস হয় কিনা, তার মানে ট্রান্সফরমার চালু থাকলে কোর লস হবে, লোড থাকবে না থাক, ট্রান্সফরমার সাপ্লাই দিলেই কি হবে কোর লস হবে, লোড থাকবা না থাক। আমাকে তো আর বলে নাই যে ট্রান্সফরমারটি একদমই বন্ধ আছে, এই কথা বলে না, ঠিক আছে। লোড ডিসকানেক্ট এই কথা বলছে, লোড ডিসকানেক্ট মানে কি ট্রান্সফরমার তো চালু আছে, ট্রান্সফরমার সাপ্লাই দেওয়া আছে। যদি বলে ট্রান্সফরমার বন্ধ তখন আর কোর লস হবে না, কারণ ট্রান্সফরমার বন্ধ থাকলে কোর লস কিভাবে হইতো। যদি বলে যে লাস্টে 4 ঘন্টা ট্রান্সফরমার বন্ধ আছে তখন আমরা কোর লস 24 ঘন্টা দিব না, 4 ঘন্টা বাদ নিব, অর্থাৎ 20 ঘন্টা নিব। যেহেতু ট্রান্সফরমার বন্ধ এই ধরনের কথা বলে না, তখন ট্রান্সফরমার চালু আছে বাট লোড ডিসকানেক্ট আছে। ট্রান্সফরমার কখন বন্ধ করা হয়, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ওখানে দেখতে কখন বন্ধ করা হয়, লোড থাকবে না, ট্রান্সফরমার সর্বদা চলে না। ওকে গুড, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে দাও 3.5 গুণন কত 24, এখানে আসবে কত আয়রন লস 84 কিলোওয়াট ইনটু আওয়ার, তার মানে কি হবে কিলোওয়াট আওয়ার। এবার আসো কপার লস, এবার আসো কি কপার লস, ভেরিয়েবল দিছি পিসিএস দিছি কেন, কারণ ভেরিয়েবল বিভিন্ন লোডে চলছে না ভেরিয়েবল, তো ভেরিয়েবলের কপার লস কি মনে আছে বলতো, পিসিএস মানে কি x স্কয়ার ইনটু কি পিসিউ, x স্কয়ার ইনটু কি পিসিউ। তো x কিভাবে বের করব, x মানে কি বলতো, x মানে যে VA লোডেড বাই VA রেটেড, VA লোডেড বাই VA রেটেড, VA লোডেড বাই VA রেটেড, ঠিক আছে। আচ্ছা VA লোডেড মানে কি বলতো, VA লোডেড মানে আবার কি যে কিলোওয়াট লোড বাই পাওয়ার ফ্যাক্টর, কিলোওয়াট লোড বাই কি পাওয়ার ফ্যাক্টর ইনটু VA রেটেড, ঠিক আছে না। সেটাই দেখো, দেখো প্রথম 6 ঘন্টা কত লোডে চলছে 400 কিলোওয়াটে চলছে, তাহলে একে যদি আমি কেভিএ তে প্রকাশ করতে চাই, এখান থেকে যদি x বের করতে চাই কি করব, কিলোওয়াট লোড, কিলোওয়াট কত 400 বাই পাওয়ার ফ্যাক্টর কত 0.8, তাহলে এর সাথে যদি আমি VA রেটেড গুণ দেই মানে 500 গুণ দেই তাহলে এটা কি আসছে x এর মান, তার মান পেলাম এটা x এর মান, তাহলে x স্কয়ার ইনটু কি পিসিইউ কত দিয়ে আছে প্রশ্নে 4.5 প্লাস একই ভাবে পরবর্তী লোড, ও সরি 6 ঘন্টা না, তাহলে সময় গুণ দাও, পরবর্তী লোড আসো কত 300 কিলোওয়াট, তাহলে দাও 300 ভাগ ওর পাওয়ার ফ্যাক্টর কত 0.75, তাহলে এই যে কেভিএ লোড ভাগ কি কেভিএ রেটেড মানে কত 500 দিলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে x এর মান, তাহলে x স্কয়ার ইনটু পিসিইউ মানে 4.5, সময় কত বলছে 10 ঘন্টা। একই ভাবে পরবর্তী লোড কত 100 কিলোওয়াট, তাহলে 100 কিলোওয়াটকে পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ দাও, আচ্ছা একে আবার রেটেড দ্বারা ভাগ দাও, তাহলে x স্কয়ার পেয়ে যাবা। কিন্তু কি ফুল লোড কপার লস মানে 4.5, কয় ঘন্টা চলছে 4 ঘন্টা, তাহলে আমরা টোটাল কপার লস কত পেলাম 56.924 কিলোওয়াট আওয়ার, 56.924 কিলোওয়াট আওয়ার। তাহলে দেখো 24 ঘন্টার আউটপুট, 24 ঘন্টার আয়রন লস, 24 ঘন্টার কি কোর লস, যেহেতু বাকি 4 ঘন্টায় কোনো লোড নাই আর লোড না থাকলে তো কপার লস হবে না, তাই বাকি 4 ঘন্টা হিসাব আমরা করি নাই। বলো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বলতে পারো, বলতে পারো শুনতেছেন তো, এই বলো কি বললাম বলে দিও তোমার ভাই কি বলে, হাই ওই পাশে থেকে খালি গুনগুন করে বুঝছো, আনবো সামনে আনবো আর 2-3টা ক্লাসে আনবো। দেখো এখানে সমস্যা আছে কারোর, তোমার সাজাদ ভাই বলে অনলাইন ভালো লাগে না বুঝছো, নাহলে তাই মেশিনটা নিয়ে হইতাম তাড়াতাড়ি শেষ হয়ে যেত। আচ্ছা তাহলে এখন আমরা ইফিসিয়েন্সি বের করবো, কিভাবে দেখো, ইফিসিয়েন্সি মানে কি আউটপুট যোগ লসেস, তাই না। তো আউটপুট 24 ঘন্টা আউটপুট কত পেয়েছো 5800 কিলোওয়াট ডিভাইড বাই ইনপুট মানে আউটপুট যোগ লসেস মানে আয়রন লস এবং কি কপার লস কত 56.924 ইনটু 100। আচ্ছা তাহলে ইফিসিয়েন্সি কত আসবে 97.6%। এই হলো আমাদের অল ডে এফিসিয়েন্সি। দেখো অল ডে এফিসিয়েন্সিকে আবার এনার্জি এফিসিয়েন্সিও বলে, অল ডে এফিসিয়েন্সি মানে সারাদিনের দক্ষতাকে এনার্জি এফিসিয়েন্সি বলে। কেন, আজকে হঠাৎ করে ছেড়ে দিল কেন বুঝলাম না। দেখো অল ডিফিসিয়েন্সিকে আবার সারাদিনের এফিসিয়েন্সিও বলে, ঠিক আছে। তো অল ডিফিসিয়েন্সিকে সারাদিনের এফিসিয়েন্সি কেন বলে, কারণ এটা কি সরি অল ডিফিসিয়েন্সিকে আবার এনার্জি এফিসিয়েন্সি বলে, অল ডে এফিসিয়েন্সিকে আবার এনার্জি এফিসিয়েন্সি বলে। কেন এনার্জি এফিসিয়েন্সি বলে, এটা দেখো কিলোওয়াট আওয়ার নিচেও কি কিলোওয়াট আওয়ার, তার মানে উপরে এনার্জি নিচেও কি এনার্জি। নরমালি এনার্জি মানে পাওয়ার, এফিসিয়েন্সি মানে কি পাওয়ার এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে কি পাওয়ার এফিসিয়েন্সি, ঠিক আছে। কিন্তু এটাকে আবার এনার্জি এফিসিয়েন্সি বলে। কেন, কারণ কিলোওয়াট আওয়ার নিচেও কিলোওয়াট আওয়ার, তার মানে উপরে এনার্জি নিচেও এনার্জি, এই কারণে একে এনার্জি এফিসিয়েন্সিও বলা হয়। বল তার কোনো প্রশ্ন যদি থেকে থাকে তোমরা করতে পারো।
নাই প্রশ্ন, তাই মুছে দিলাম। এখন আর দুইটা ম্যাথ করবো। তাহলে তোমাদের এই টাইপটা শেষ। এই টাইপটা দিয়ে অনেক দিন, এই ইফিসিয়েন্সি অনেক দিন গেল, মানে 3টা না 4টা ক্লাস লাগবে ইফিসিয়েন্সিতে। দেখো বলছে S = 150 kVA, ঠিক আছে। ওকে, লোড ইনক্রিজিং ফ্রম 0 to 100, লোড ইনক্রিজিং ফ্রম 0 to 100, 0 to 100 কত 3 ঘন্টা, অর্থাৎ 7টা থেকে 10টা লোড আস্তে আস্তে ইনক্রিজ কত 0 থেকে 100। তাহলে এই অবস্থায় যদি আমরা ছোট্ট করে একটু পাওয়ারটা অঙ্কন করি, তাহলে দেখো কি, ধরো এখানে 7টা, এখানে কয়টা 10টা, এখানে 7টা এখানে 10টা, তাহলে কি হয়েছে 0 থেকে আস্তে আস্তে বাড়ছে, 10টা কত হয়েছে 100 হয়েছে। তাহলে এই যে 0 থেকে আমরা কি আস্তে আস্তে বাড়লাম, তাহলে এটা কত বলো, এটা হচ্ছে পাওয়ার কত এখানে 100 কিলো। দেখো 0 থেকে যখন 7টা তখন 0 লোড ছিল, আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। কত 10টা দিয়ে গিয়ে কত হয়েছে 100 ওয়াট হয়েছে, প্রশ্ন সেটাই বলেছে, ঠিক আছে। 100 ওয়াট না, সরি 100 কেভিএ। আচ্ছা পাওয়ারটা আমরা কেভিএ দিলাম, সমস্যা নাই। 100 কি কেভিএ। ওকে, তারপর কি বলছে যে 100 কেভিএ মানে 100 কেভিএ ফ্রম 10টা থেকে 6টা, 10টা থেকে 6টা 100 কেভিএ তে চলছে, ঠিক আছে। দেন দ্য ট্রান্সফরমার ডিসকানেক্ট টিল দ্য নেক্সট ডে, মানে বাকি সময়টা ট্রান্সফরমার কি ডিসকানেক্ট আছে, মানে নো লোড আছে, ঠিক আছে। অ্যাজুম দ্য লোড বি রেজিস্টিভ, মানে লোড কি আছে সবসময় লোডটা রেজিস্টিভ, তার মানে সবসময় লোডটা রেজিস্টিভ হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত 1, তাহলে সমস্ত লোডের পাওয়ার ফ্যাক্টর কত 1, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে যে কোর লস ইকুয়ালস টু ফুল লোড কপার লস, কোর লস ইকুয়ালস টু ফুল লোড কপার লস, দ্যাট মিন্স পি আয়রন লস ইকুয়াল টু PCU ইকুয়াল টু 1 কিলোওয়াট, ঠিক আছে। ডিটারমাইন দ্য অল এফিসিয়েন্সি এন্ড দ্য অর্ডিনারি এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সফরমার, তার মানে সাধারণ এফিসিয়েন্সি এবং অল এফিসিয়েন্সি বাই করো, সাধারণ এফিসিয়েন্সি এবং অল এফিসিয়েন্সি বাই করো। তো সাধারণ এফিসিয়েন্সি আমরা বের করতে পারবো, সাধারণ এফিসিয়েন্সি আমরা নরমালি বের করতে পারবো, কিভাবে সাধারণ এফিসিয়েন্সি বের করে নিই। না আয়রন লস দেওয়া আছে, কপার লস দেওয়া আছে, ফুল লোড না PCU বলছে আয়রন লস এবং ফুল লোড কপার লস, সেজন্য PCU দিয়েছি আমরা, PCU x দিই। তাহলে দাও সাধারণ লোডের এফিসিয়েন্সি, তো সাধারণ লোড এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, আউটপুট মানে কি S ইনটু cos θ বাই ইনপুট মানে কি S ইনটু cos θ যোগ কি লস, তাহলে 1 যোগ 1 ইনটু 100। তাহলে যে জেনারেল এফিসিয়েন্সি কত আসলে আমাদের 98.68%, সাধারণ এফিসিয়েন্সি কত আসলো 98.68%। এবার আসো অল এফিসিয়েন্সিতে, এবার কিসে আসবো অল এফিসিয়েন্সিতে। তো প্রথমে আমরা একটু লোডটা এলোমেলো আছে, লোডটাকে বের করে নিই। প্রথমে 7টা থেকে 10টা, তো 7টা থেকে 10টায় লোডটাকে বের করে নেব। 7 থেকে 10টা দেখো এখানে এলোমেলো লোড আছে, তাহলে এখান থেকে এভারেজ লোডটা বের করে নেব। এভারেজ লোডটা বের করে এটা কেভিএ না বলে কিলোওয়াট বলো, কেন, কারণ পাওয়ার ফ্যাক্টর 1, পাওয়ার ফ্যাক্টর 1 হলে কেভিএ যে কথা, কিলোওয়াট সেই কথা। তাহলে ধরো 100 কিলোওয়াট, 100 কিলোওয়াট, তাহলে 7টা থেকে 10টা, 7টা থেকে 10টা অল এফিসিয়েন্সি বলে হ্যাঁ, 7টা থেকে 10টা, 7টা টু কি 10টা, এই সময় আমাদের পাওয়ার কত আসবে, এভারেজ পাওয়ার বা নরমাল পাওয়ার কথা। তাহলে দেখো তো এটা কি ত্রিভুজ, এটা কি আছে বলো ত্রিভুজ, তাহলে ত্রিভুজের এভারেজ পাওয়ার সূত্র কি, এরিয়া বাই বেস, এরিয়া বাই বেস। এরিয়া মানে কি হাফ গুণন ভূমি, 7টা থেকে 10টা, ভূমি মানে কত 3 ইনটু এরিয়া মানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, উচ্চতা কত 100 ডিভাইড বাই বেস কত 3। তাহলে আমাদের 7টা থেকে 10টা পাওয়ার কত আসবে, এভারেজ পাওয়ার আসবে 50 কিলোওয়াট। 7টা থেকে 10টা এভারেজ পাওয়ার কত আসবে 50 কিলোওয়াট। তারপরে 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 তো এগুলো সরাসরি মান দেওয়া আছে, এখানে এভারেজ পাওয়ার বের করা লাগবে না। এই দেখো 7টা থেকে 10টা যে 50 কিলোওয়াট বের করলাম, এটা সমস্যা আছে কারো, মানে প্রশ্নে বলেই দিছে হ্যাঁ, 0 থেকে আস্তে আস্তে উঠতেছে। প্রশ্ন আর বলে নাই যে 7টা থেকে 10টা পাওয়ার কত 100 কিলোওয়াট বা 100 কেভি। যদি বলতো 7টা থেকে 10টা পাওয়ার 100 কেভি, তাহলে আমাদের এই কারণ আমরা প্রয়োজন ছিল না, কারণ 7টার সময় 100, 10টার সময় 100, তখন সবসময় একই, তখন এভারেজ বের করা দরকার ছিল না। কেন, তখন এভারেজ যা ম্যাক্সিমাম কি তাই। কিন্তু এখানে বলছে 7টা থেকে 10টা 0 থেকে শুরু হয়ে 10 যাবে, তো 0 থেকে শুরু হয়ে 10 দিয়েছি আমরা, এই ম্যাথটা এই জন্য করাচ্ছি, নাহলে করাইতাম না। আচ্ছা তাহলে এখন আসলে 24 ঘন্টা আউটপুট, তাহলে মোট কয়টা টাইম আছে, দুইটা টাইম আউটপুট আছে, একটা 7টা থেকে 10টা, 7টা থেকে 10টা কত আউটপুট বলো 50 পেয়েছি তাই না, 50 কিলোওয়াট ইনটু সময় কত 3 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্লাস প্লাস কি বলছে 10টা থেকে 6টা, 10টা থেকে 6টা মানে কি 8 ঘন্টা, 10টা থেকে 12টা 2 ঘন্টা, তার 6 ঘন্টা আবার 6টা হয়, তাহলে 8 ঘন্টা, 8 ঘন্টা কত লোড চলছে 100 কেভিএ, 8 ঘন্টা কত লোড চলছে 100 কেভিএ, তাহলে কেভিএ এর সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ দিলে কিলোওয়াট হবে, তাহলে 100 কেভিএ ইনটু কি 8, তাহলে 24 ঘন্টা আউটপুট কত পাবা 950 কিলোওয়াট আওয়ার। ওকে, মানে 24 ঘন্টা কপার লাগবে করো PCU x বলে, হ্যাঁ যেহেতু ভেরিয়েবল লোড PCU x, তাহলে PCU x মানে কি x স্কয়ার ইনটু PCU x স্কয়ার। প্রথমে x স্কয়ার কিভাবে বলবা, এটা কি অ্যাপারেন্ট পরে কনভার্ট করবা কি s ভাগ cos θ, সরি p ভাগ cos θ, তাহলে p কত 50 ভাগ cos θ কত 1, তাহলে যে কেভিএ লোড বাই কি রেটেড কেভিএ কত 150, তাহলে এই যে x আসলো, x স্কয়ার ইনটু কি PCU কত 1 কিলোওয়াট। সেম ভাবে দ্বিতীয়বার লোড কত চলছে 100 কেভিএ তে, কিলোওয়াট দেওয়া 100 কেভিএ তে আছে, তাহলে মানে কি কেভিএ লোড বাই কেভিএ রেটেড, তো দ্বিতীয় কেভিএ লোড কত 100 ডিভাইড বাই রেটেড কেভিএ কত 150, ঠিক আছে। তাহলে দাও স্কয়ার ইনটু কত 1, ওহো এখানে তো সময় গুণ দেওয়া হয় নাই, তো ছোট করে দেই, সময় কত 3 ঘন্টা, এখানে সময় কত 8 ঘন্টা, তাহলে PCU x 24 ঘন্টা কপার লস কত আসবে, 24 ঘন্টা কপার লস আসবে 3.88 কিলোওয়াট আওয়ার। 24 ঘন্টা আউটপুট, 24 ঘন্টা কপার লস, আর 24 ঘন্টা কোর লাগবে করো 24 ঘন্টায়, তাহলে কোর লস কত 1 ইনটু কি 24, ট্রান্সফরমার বন্ধ এই কথা বলে না, ঠিক আছে, তাহলে 24 হবে, তাহলে 24 কিলোওয়াট আওয়ার। তাহলে দাও এবার এফিসিয়েন্সি 24 ঘন্টা আউটপুট বাই 24 ঘন্টা ইনপুট, 24 প্লাস 3.888, আয়রন লস বেশি কপার লস কম এখানে না, যাই হোক যা আছে তাহলে কত আসলো 97.15%, শেষ आंसर। তার মানে সারাদিন এফিসিয়েন্সি সবসময় কম হয় হ্যাঁ, কোনটা প্রশ্নের লোডটা অঙ্কন করে নিবা। আচ্ছা আগে দেখো এটা তো সমস্যা আছে কিনা কারোর, সমস্যা নাই না, ঠিক আছে, তাহলে প্রশ্নের লোডটা দেখো। লোডটা এখান থেকে দেখাই, এখানেই তো শেষ না, এই সেট দেখা হবে না, এখানে ধরো। আচ্ছা শুরু হয়েছে কয়টা 7টা থেকে 10টা চলছে কত 0 থেকে 100, তাহলে 0 থেকে 100 এই যে 100, আচ্ছা এই যে 0 থেকে 100 মধ্যে আসছে, ঠিক আছে। এটা কয়টা 10টা, তারপর 10টা থেকে 6টা, 10টা থেকে 6টা, 10টা থেকে 6টা কততে চলছে 10টা থেকে 6টা, এটা হচ্ছে কি AM, এটা কি PM, 10টা থেকে 6টা কত চলছে 100 কেভিএ, ওর সাথে পাওয়ার ফ্যাক্টর যোগ দাও, তাহলে কত হচ্ছে গুণ দাও, তাহলে কি হবে 100 কিলোওয়াট, তাহলে 100 তে আসলে 100 দিয়ে চলবে। তারপর কি আসছে ডিসকানেক্ট হয়ে গেছে, তার মানে এখানে আমাদের শেষ, এখানে আমাদের শেষ, বাকি সকাল আবার 7টা, বাকি সকাল 7টা পর্যন্ত কি লোড ডিসকানেক্ট আছে। এবার বলো ইসমাইল তুমি কিছু মানে বলবা, হ্যাঁ লোড ডিসকানেক্ট হয়েছে, আমরা লোডটা অঙ্কন করছি,
ট্রান্সফর্মার কাপ না, লোড কাপ। হ্যাঁ, ট্রান্সফর্মার কাপ বলে ট্রান্সফর্মার ইনপুট থেকে নিতে হবে। কেন 24 ঘন্টা হলো না? এই যে 7টা থেকে 6টা, এটা তো লোড কাপ। এটা কি লোড চলছে এই ঘন্টা বলে, কিন্তু ট্রান্সফর্মার তো চলছে 24 ঘন্টায়। আমরা কি ট্রান্সফর্মার কাপ অঙ্কন করছি নাকি লোড কাপ বলো? হ্যাঁ, তাহলে তাহলে এখানে বন্ধ করে দিব না? ট্রান্সফর্মার কাপ যদি বন্ধ কেন হবে না, এটা চলবে। আর ট্রান্সফর্মার কাপ কখনো চাইবে? আচ্ছা, লাস্টে তোমার 27 নম্বর ম্যাম, এটা শেষ হলে শেষ। এটা আসছিল না, পিএসসিতে আসছিল 2022-এ শিক্ষা প্রকৌশল দপ্তরে। এটা একটু অন্য টাইপের ম্যাথ, এটা একটু দেখো, এখানে কিছু হিংস আছে, যার কারণে করে দেবো। আমি যেটা করে দেবো বুঝতে হবে যে ওটার মধ্যে কিন্তু আছে। দেখো কি বলছে, যে এ ট্রান্সফর্মার হ্যাজ ইটস ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এ ট্রান্সফর্মার হ্যাজ ইটস ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত? 98%। তাহলে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম কত? 98%, অর্থাৎ 0.98। ওকে, ডিউরিং দ্য লোড ইট ইজ লোডেড আন্ডার অ্যাজ লোড। 12 ঘন্টা 2 কিলোওয়াট চলছে 12 ঘন্টায়, 12 কিলোওয়াট চলছে 6 ঘন্টায়, 6 কিলোওয়াট চলছে 18 ঘন্টায়, 6 কিলোওয়াট চলছে কি 18 ঘন্টায়, ঠিক আছে। ওকে, ফাইন্ড আউট অল এফিসিয়েন্সি। তাহলে অল এফিসিয়েন্সি বের করতে হলে আগে আমাদের সারা দিনের আউটপুট বের করব। তাহলে সারা দিনের আউটপুট কি? প্রথমে চলছে 2 কিলোওয়াট, কত ঘন্টা? 6 ঘন্টা। পরের বার 12 কিলোওয়াট, কত ঘন্টা? 6 ঘন্টা। পরের বার 18 কিলোওয়াট, কত ঘন্টা? 6 ঘন্টা। তাহলে মোট যদি আমরা এখানে যোগ করে দেই, তাহলে আসবে কত? 204 কিলোওয়াট আওয়ার। 204 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। 2 গুণন 12, এটা তো 2 গুণন 12 হবে। তো 2 গুণন 12, 12 গুণন 6, 18 গুণন 6, এবার ঠিক আছে না? আচ্ছা, তাহলে কোর লস 24 ঘন্টা কোর লস কত হবে? 24 ঘন্টা কোর লস যদি আপনি বের করতে চাতে, কোর লস প্রশ্ন দেওয়া নাই, তাহলে 24 ঘন্টা কি বের করব? তাহলে মানে কি আমাদের কোর লস বের করে নিতে হবে। আগে কোর লস কি বের করে নিতে হবে, এবার কোর লস কিভাবে বের করব দেখো। তো এখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বলা আছে, কি বলা আছে? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, কিন্তু রেটেড কেভিএ কিন্তু প্রশ্নে দেওয়া নাই। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেওয়া আছে কিন্তু রেটেড কেভিএ প্রশ্নে বলা নাই। তাহলে এখন রেটেড কেভিএ কোথায় পাবো? এখন আমরা রেটেড কেভিএ কোথায় পাবো, এটা হচ্ছে আমাদের ভাবার বিষয়, ঠিক আছে। আর কোনো কিছু না, রেটেড কেভিএ পাবো কোথায়, এটাই ভাবার বিষয়। তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা দেখে নাও। এই জায়গা আছে কিনা দেখে নিতে দাও। আচ্ছা, এখানে নাই। দেখো, রেটেড কেবি ধরে নিতে হবে। রেটেড কেবি আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। আবার বলতেছি, রেটেড কেবি কি করতে হবে? আমাদের ধরে নিতে হবে। তো রেটেড কেবি কিভাবে ধরে নিব? এটা দেখো, রেটেড কেবি কিভাবে দেবো? দেখো, সারাদিনে একবার 2 কিলোওয়াট চলতেছে, একবার 12 কিলোওয়াট, একবার কত? 18 কিলোওয়াট, একবার কত? 18 কিলোওয়াট। এখন এর মধ্যে যে কোনো একটা রেটেড কেবি ধরে নেব। কোনটা ধরবো? দেখো, ট্রান্সফরমার কিন্তু ওভারলোডও চলে। ট্রান্সফরমার ওভারলোডেও চলে। হ্যাঁ, আমি এখানে সেরকম ম্যাথ দিই নাই, কারণ সারাদিন দক্ষতা এত ম্যাথ করার প্রয়োজন নাই, এত ম্যাথ দিই নাই। তো কিছু ডাটা থাকবে, দেখবা রেটেড কেবি থাকবে 100, কিন্তু সারাদিনের দক্ষতায় কোন একটা সময় চলছে 150, কোন একটা সময় চলছে 150। আমি প্রশ্ন করব, ভাই রেটেড কেবি 100, কিন্তু সারাদিনের যে কোনো একটা মধ্যে চলছে 150, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব। ট্রান্সফরমারটা চলে, তবে সেই ট্রান্সফরমার বেশি দিন স্থায়িত্ব হয় না, যার কারণে ট্রান্সফরমারটা খুব ঘন ঘন নষ্ট হয়ে যায়। যে এলাকায় ট্রান্সফরমার ঘন ঘন নষ্ট হয়ে যায়, তাহলে বুঝবা সেই নষ্টের কারণ হচ্ছে ট্রান্সফরমারের রেটেড কেবি থেকেও সেই এলাকায় লোড বেশি। অর্থাৎ বিদ্যুৎ কোম্পানি লোড হিসাব না করে ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সংযোগ দিয়েছে, তাহলে ট্রান্সফরমার রেটেড থেকে ওভারলোডে চালানো যায়, তবে সেটা খুব বেশি স্থায়িত্ব হয় না। তার মানে আমরা যে কোনো একটা নিলেও নিতে পারি, 2 নিয়ে যাবে না, কারণ 2 নিয়ে 18 কখনো চলা যাবে না। সাপোজ 15 নিয়ে 20 চালানো যায়, 18 নিয়ে 20 চালানো যায়, কিন্তু 2 নিয়ে তো 20 2 নিয়ে 18 কখনো চালানো যাবে না। তাহলে কি নিতে হবে? কাছাকাছি দুটো যে কোনো একটা। দেখো, 12 অথবা 18, এই 12 অথবা 18 যে কোনো একটা নিলেই হবে। 12 অথবা 18 যে কোনো একটা নিলেই হবে। তবে পারফেক্ট কথা হচ্ছে ম্যাক্সিমামটা নেওয়া। পারফেক্ট কথা কোনটা? ম্যাক্সিমামটা নেওয়া হচ্ছে পারফেক্ট কথা। তাহলে আমরা রেটেড কেবি কোথা থেকে নিব? 18 কিলোওয়াট থেকে নিব। তাহলে এস রেটেড, লেট ধরো, ঠিক আছে। লেট এস রেটেড কেভিএ, এস মানে কি? কিলোওয়াট ভাগ কস্টটা, তার মানে 18। ওই অবস্থায় পারফেক্ট কত? 0.9। তাহলে আমাদের আসছে কত? 20 কেভিএ, 20 কেভিএ, ঠিক আছে। তাহলে এস রেটেড ধরে নিলাম কত? 20 কেভিএ। এইবার এর বের কি করতে পারো? এবার এখান থেকে তুমি বের করবা হচ্ছে, কি? কোর লস এবং কপার লস, কোর লস এবং কপার লস। এখন এই যে রেটেড কেভিএ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 0.98, মানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 98%, কিন্তু কোন লোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 98%, এটা কিন্তু প্রশ্নে বলা নাই। তাহলে যদি প্রশ্নে লোডিং ইফেক্ট বলা না থাকে, তাহলে কোনটা ধরবো আমরা? ফুল লোড। তাহলে এখানে আমরা কি করব? x = কত? 1, x = 1। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর কি প্রশ্নে দেওয়া আছে? না, পাওয়ার ফ্যাক্টর দেওয়া নাই। যে কোন লোডিং এফিসিয়েন্সি 98% সেটাও বলা নাই, আবার কোন পাওয়ার ফ্যাক্টর এফিসিয়েন্সি 98% তাও বলা নাই। তাহলে পাওয়ার ফ্যাক্টর বলা থাকে কত ধরি আমরা? 1 ধরি। এই যে পাওয়ার ফ্যাক্টর কত ধরলাম? 1। তাহলে এবার নাও যে পি আউটপুট কত? 1, পি আউটপুট কত? 1 ইনটু, এটা একটু এখানে লিখি তাহলে সুবিধা হবে। পি আউটপুট ইনটু কি? 1, মানে পাওয়ার ফ্যাক্টর ইনটু কি? এস। তাহলে কত আসলো আমাদের? 20 কিলোওয়াট। কত আসলো? 20 কিলোওয়াট। এখন ইনপুট বের করতে পারবো। ইনপুট মানে কি? আউটপুট বাই এফিসিয়েন্সি 0.98। তাহলে কত আসবে? 20.4081 কিলোওয়াট। তাহলে লসেস কত আসলো আমাদের? লস যে ইনপুট মাইনাস আউটপুট কত আসবে? 0.4081 কিলোওয়াট। তো দেখো, এটা কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি সময় লস না? তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি সময় লস কি? আয়রন লস এবং কপার লস কি হয়? সেম হয়। তাহলে দাও 0.4081 ভাগ 2 দিলে কত আসবে আমাদের এখানে? যে এটা কিলোওয়াট ছিল, তাহলে 204 ওয়াট লিখতে পারি আমরা। 204 কি ওয়াট? 204 কি বলো? ওয়াট লিখতে পারি, ঠিক আছে। তাহলে পিসিইউ এক্স, তাহলে পিসিইউ মানে কি বলতো? পিসিইউ এক্স মানে কি? পিসিইউ এক্স মানে কি? এক্স স্কয়ার কি? পিসিইউ। তাহলে পিসিইউ এক্স এর মান কত? 204, এক্স এর মান কত? 1। তাহলে এটাই কি? পিসিইউ। সুতরাং পিসিইউ মানে ফুল লোড কপার লস কত? 204। শেষ। এই যে আয়রন লস, এই যে কপার লস বের করতে হচ্ছে। এবার এদিকে আসো, আয়রন লস 24 ঘন্টা, তাহলে 24 গুণন আয়রন লস কত? 204, 204। তাহলে 204 যদি দাও, তাহলে কত আসবে আমাদের এখানে? 4896 অথবা 4.896 কিলোওয়াট আওয়ার, যেহেতু সময় দ্বারা গুণ করেছো। এখন আসো 24 ঘন্টা কি? কপার লস। আচ্ছা, 24 ঘন্টা কি? কপার লস। তাহলে প্রথমে কত লোডে চলছে? 2 কিলোওয়াট, 2 কিলোওয়াটে চলছে। তাহলে সেই অবস্থায় ফ্র্যাকশন অফ লোড মানে এক্স এর মান কত? এই যে আমরা জানি যে কিলোওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর ইনটু, তাহলে কি? লোডেড কেভিএ। লোডেড কেভিএ যদি ভাগ দেই রেটেড কেভিএ দিয়ে, রেটেড কেভিএ দিয়ে কত? 20 ভাগ দেই, তাহলে এক্স এর মান চলে আসবে, এক্স এর মান ইনটু পিসিইউ মানে কি? এক্স স্কয়ার ইনটু পিসিইউ। পিসিইউ কত? 204 বা 0.24, 204 বা 0.204 ইনটু কত ঘন্টা চলছে? 12 ঘন্টা। সেম ভাবে দ্বিতীয়বার কত বলো? 12 কিলোওয়াট লোডে। এই অবস্থায় ফ্র্যাকশন অফ লোড মানে এক্স এর মান কত হবে? যে 12 ভাগ 0.8 ইনটু কত? 20 স্কয়ার ইনটু 0.204 ইনটু কত ঘন্টা চলছে এখানে? 6 ঘন্টা। আচ্ছা, প্লাস তারপরে 18 কিলোওয়াট, মানে রেটেড লোডে চলছে, তবুও 18 ভাগ
0.9 ইন্টু 20 স্কোয়ার ইন্টু 0.204, কত ঘন্টা চলছে? 6 ঘন্টা। তাহলে PCUX24 কত আসবে আমাদের এখানে? যে 2.010 কিলোওয়াট আওয়ার। তাহলে এবার দাও ইফিসিয়েন্সি, আউটপুট বা ইনপুট, আউটপুট কত আসছে? 204। ইনপুট মানে 204 যোগ আয়রন লস 4.896 যোগ কপার লস 2.010 ইন্টু 100। তাহলে ইফিসিয়েন্সি কত আসবে? 96.725%। এই আমাদের নির্ণীত অ্যান্সার। শেষ। বলো কার কোনো সমস্যা আছে কিনা এখানে? বলো তো কার কোনো সমস্যা আছে কিনা? তাহলে দেখো টাইপ 13 অর্থাৎ ইফিসিয়েন্সি শেষ। আগামী দিন আমরা 3 পেজ ধরবো, মানে নেক্সট দিন। তো সবাই ভালো থেকো। বাকি যেগুলো আছে সবগুলো করে ফেলো। বাকি বাকি যেগুলো আছে আমি যেগুলো করে দিলাম এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো তোমরা করে ফেলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি।